সোল, আইডেন্টিটি, সেলফ রেসপেক্ট, কনসেন্স, যশ, খ্যাতি, একদম বিবর্ধিত প্রতিভা, অ্যাম্প্লিফাইড যে ইন্টেলিজেন্স যাকে বলা যায়, এই সমস্ত কারকতার যে মূল নক্ষত্র, যাকে আমরা কলিকিউয়ালি গ্রহই বলে থাকি, সে হচ্ছে রবি। সেই রবি আগামী 14 তারিখ এবং 15 তারিখের একদম জাংচারে সে তার এক্সল্টেড স্টেটকে ত্যাগ করে তার মূল ত্রিকোণ থেকে দশমে, অর্থাৎ যে ভাবের রবি অধিপতি, সেই ভাবে প্রবেশ করতে চলেছে। এবং এই প্রবেশে, অর্থাৎ এই ঘরে যে গোচর সংগঠিত হবে, সেটি পরবর্তী 30 দিনের গোচর সংগঠিত হবে। গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা যে অ্যাসেন্ডেন্ট ওয়াইজ যে ফলাফল হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমি টাইমিংটা আপনাদের একটুখানি বলে দেব। সেটা হচ্ছে রবি আগামী 14 তারিখ ফুড, ফ্যামিলি, ফিন্যান্সের ঘর, মানুষের জয়, উল্লাস এবং তার যে অর্থ খরচ, পরিবারের প্রতি দায়বদ্ধতা তথা ভালোবাসা, মোহ, সমস্ত মেটেরিয়াল অ্যাসপেক্টের যে বেসিক কারকতা আছে, পৃথ্বী কারকতার ঘর, সেই শুক্রের ঘর, অর্থাৎ সম্পূর্ণ মায়াবাদের কারকতার ঘর, সেই ঘরে রবি প্রবেশ করছে 14 তারিখ 14/5/2025 রাত্রি 11:52 নিজের কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় নবাংশে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় চরণে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে নবাংশে সে মকরের ঘরে প্রবেশ করবে। এবং এই ঘরে কৃতিকা নক্ষত্রের যে বিস্তার আছে, সেটি হচ্ছে 10 ডিগ্রি পর্যন্ত। 10 ডিগ্রির পরে চন্দ্রের রোহিণী নক্ষত্র 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, তারপরে 6 ডিগ্রি 40 মিনিট আছে মঙ্গলের মৃগশিরা নক্ষত্র। তো তিনটে নক্ষত্রের যে টাইমিং আছে সেটা আপনাদের বলে দিই। কৃতিকা নক্ষত্র শেষ করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 25/5/2025 সকালবেলা 9:56 রবি তার দ্বাদশপতির নক্ষত্র রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং রোহিণী নক্ষত্রে সে অবস্থান করবে 8/6/2025। তারপরে মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে এবং মৃগশিরা নক্ষত্রে সে থাকবে। এখানে দুটো চরণ আছে মৃগশিরা নক্ষত্রের, সিংহ এবং কন্যার যে নবাংশ, দুটো চরণ। পরবর্তী যে দুটো চরণ সেটা মিথুন রাশিতে আছে, তুলা এবং বৃশ্চিকের। তো মঙ্গলের যে নক্ষত্রে অবস্থান করে দুটো চরণে রবি আলটিমেটলি বৃষ রাশি ত্যাগ করবে, সেটা হচ্ছে 15/6/2025 সকালবেলা 6:22। তাই হচ্ছে সার্বিক তার সময়সূচি এই ঘরের। তো রবি যখন এখানে প্রবেশ করবে, তখন অন্যান্য প্ল্যানেটের জেনারেল আসপেক্ট কি থাকবে, সেটা হচ্ছে রবি যেদিন প্রবেশ করবে তার কয়েক ঘন্টা বাদেই বৃহস্পতি, মোটামুটি 3-3.5 ঘন্টা বাদে বৃহস্পতি রবির দ্বিতীয় প্রবেশ করবে। দ্বিতীয় ছিল, আবার দ্বিতীয় চলে যাবে, মিথুনে প্রবেশ করবে পরবর্তী প্রায় 376 দিনের জন্য, 1 বছরের একটু বেশি সময়। তো বৃহস্পতি সেখানে থাকবে। রাহু এবং কেতু অলমোস্ট এই ঘরে রবি প্রবেশের 3 দিনের মাথায় তারা তাদের অ্যাক্সেস চেঞ্জ করবে এবং যথাক্রমে রবি থেকে কেতু এবং রাহু তৃতীয় এবং নবমে চতুর্থে এবং দশমে অবস্থান করবে। শনি অবস্থান করবে একাদশে। মঙ্গল অল ওভার দ্য টাইম অবস্থান করবে তৃতীয় এবং লাস্ট 6 দিন সে চতুর্থে অবস্থান করবে। শুক্রের অবস্থান মাঝামাঝি সময় পর্যন্ত থাকবে একাদশে, তারপরে চলে আসবে দ্বাদশে। এবং বুধের অবস্থান প্রথম দিকে, একদম শুরুর দিকে থাকবে দ্বাদশে, তারপরে এর 7-এ অবস্থান করবে এবং তারপরে দ্বিতীয় অবস্থান করবে অল্প কিছু দিনের জন্য, লাস্ট 5 দিন। এটা হচ্ছে সার্বিক অন্যান্য প্ল্যানেটের অবস্থান। চন্দ্রের অবস্থান তো সর্বদা গতিশীল। যখন সে বৃষ রাশিতে প্রবেশ করবে, চন্দ্র তখন
অলমোস্ট গান্ডান স্টেটে থাকবে বৃশ্চিকের, 20 ডিগ্রির ওপরে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে গান্ডানতেও চলে আসবে। সকালবেলা উঠে সবাই দেখবে মোটামুটি 11টা-12টার পরে চন্দ্র ধনুরাশিতে চলে এসেছে। তো পরবর্তী 29 দিন পরে সে পুনরায় ধনুরাশিতে আসবে অন্যান্য ঘরগুলো ঘুরে, এবং 30 দিনের দিন সে মকরে অবস্থান করবে। এটা হচ্ছে রবির সাপেক্ষে চন্দ্রের গোচর। এই মাসে কোনো গ্রহণ যোগ নেই। গ্রহণ প্রথম যেটা সংগঠিত হবে সেটা ভাদ্র মাসের একটু আগে, শ্রাবণের শেষের দিকে, ভাদ্রের একদম শুরুর দিকে। তো এবার সার্বিক ফলাফল নিয়ে বলে দিই কি ফলাফল হয়। দেখুন, রবি আমাদের প্রত্যেকটা প্ল্যানেটের একটি ভাব আছে। আমি প্ল্যানেট বলে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি রবি তো নক্ষত্র, প্ল্যানেট না, এবং তার নামেই নক্ষত্র। ইট ইজ দ্য কিং। পুরো তার যে রাজসভা আছে তিনি তার প্রধান, এবং তার কারকতার উপর নির্ভর করেই সমস্ত প্ল্যানেটগুলো তার ফল প্রদান করে। তো ভগবান তাকে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী করেছেন, কিন্তু জ্ঞানের অধিকারী করা সত্ত্বেও তার মধ্যে কিন্তু রাজসিক গুণ বেশি প্রদান করা হয়েছে। সাত্ত্বিক গুণ এবং সাত্ত্বিক গুণ সামান্য দেওয়া আছে, তামসিক গুণও অল্প দেওয়া আছে, কিন্তু রাজসিক গুণ, তাকে ক্ষাত্র ধর্ম পালন করতে অ্যাকচুয়ালি তাকে গুণ দেওয়া রয়েছে। এই জন্য দেখবেন যে রবির যে বেস নক্ষত্র, যেটা উত্তর ফাল্গুনী নক্ষত্র, যেটা রবির ঘর এবং কন্যা রাশি রবির দ্বিতীয় ঘর, তার যে বলবত্তা, যে কোনো ঘর, যে কোনো মূল ত্রিকোণের ঘর, তার দ্বিতীয় ঘর তার স্ট্রেংথকে জাস্টিফাই করে। বৃহস্পতির ক্ষেত্রে সেই ঘর নিচ হয়ে যায়। কেন হয় সেই নিয়ে আলোচনা করেছি একাধিকবার। তো নিচ হওয়া মানে গ্রহ দুর্বল হয় না, গ্রহ ডাইরেকশন চেঞ্জ হয়, শুধুমাত্র তার অ্যাক্টিভিটিস, কারকতা চেঞ্জ হয়। দুর্বল আলাদা শব্দ, আর নিচস্থ হওয়া আলাদা শব্দ। তো বেসিক যে ব্যাপারটা হয়, রবি তার যে কারকতার রাজা পরিচিতি হয় তার বংশ পরিচয়, অর্থাৎ দুম করে কাউকে সে পদে বসিয়ে দেওয়া যায় না যদি সে একমাত্র কনকিউরার না হয়, সে যদি বিজিত না হয়, কোনো নির্দিষ্ট দেশ, কোনো নির্দিষ্ট জাতি তার উপরে বিজিত না হয়, তবে তার শাসন করবার অধিকার বর্তায় না। সেটা জন্মসূত্রে থাকে, সে নির্দিষ্ট একটা পেরিফেরির মধ্যে নিয়ে আসে। তো এখন পরিস্থিতি, পরিপ্রেক্ষিত চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জেবল পরিপ্রেক্ষিতের মধ্যে যেটা হয়েছে, এখন পৃথিবীর অধিকাংশ দেশেই ডেমোক্রেসি আছে, সেখানে মানুষ তাদের ভোটাধিকারের ভিত্তিতে সেখানকার যে প্রধান তাকে নিয়োগ করেন, কিন্তু যিনি নিযুক্ত হন সেখানে, তিনি কিন্তু সেই দেশের সাধারণ আইন, অর্থাৎ সেই দেশের যে নির্দিষ্ট সংবিধান সেই অনুসারেই পরিচালিত হতে বাধ্য হন মানে সেটাই তাদের জেনারেল ল, সেই অনুসারেই করেন। কিন্তু অ্যাকচুয়াল প্রক্রিয়া যেটা আছে তার সাথে কিন্তু এখানে সামান্য কিছু ডিফারেন্স আছে। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে সেটা নয়, সুতরাং সেদিকে আমি ডাইভারশন নেব না। আমি শুধু ডিফারেন্সটা বলছি যে আর্লিয়ার এজের থেকে বর্তমান যেখানে আমরা বসবাস করছি তার সাথে কি কি মৌলিক পার্থক্য হয়েছে। রাজাকে আরেকটা গুরুত্ব দিয়ে বোঝা যায় তার অ্যাক্টিভিটিস। রাজা যে কাজ করে সেটা ডাইরেকশনাল কাজ করে সবসময়। রাজা কখনো নিজে নেমে গিয়ে সেই কাজের এক্সিকিউশনের কাজ করে না, নর্মালি করে না। একমাত্র মকরের ঘরে যখন নামে তখন রাজা পরিদর্শকের ভূমিকায় আসে, অর্থাৎ যেটা মাঘ মাসে হয়। তখন রাজা যেরকম সরেজমিনে অনেক সময় ছদ্মবেশে এসে খতিয়ে দেখে যে তার রাজ্য কিভাবে চলছে, তাকে যে ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি সঠিক, তার প্রজারা কি ভালো আছে, সেই জন্য সে নিচে নেমে আসে, অর্থাৎ গ্রাউন্ডে আসে সে। কিন্তু সেটা সে তাৎক্ষণিক সময়ের জন্য আসে। বিশেষত শ্রবণা নক্ষত্র এটার জন্য বিশেষভাবে দায়ী। সেটা যখন যাবে, আগেও বলেছি, পরে যখন যাবে সেই নিয়ে বলবো। তো মুখ্যত রাজা ডাইরেকশনাল পোস্ট প্লে করে। কিরকম ডাইরেকশন? তার প্রচুর মানুষ আছে তার নির্দিষ্ট কাজ করে দেওয়ার জন্য, সেই মানুষ তার ডাইরেকশন পেয়ে কাজ করে। অনেক সময় ডেলিগেশন অফ পাওয়ার থাকে,
সেই প্রধান অমাত্য তার ডাইরেকশন তার নিচের জনকে দেয়, তার নিচের জনকে দেয়, এইভাবে পাওয়ারটা একদম নিচ পর্যন্ত ডেলিগেট করা আছে, সেইভাবে সেই কাজ এক্সিকিউটেড হয়। কিন্তু বিশেষভাবে নিজে কখনো এসে সেই কাজ সম্পাদনের দায়িত্ব নেয় না, এবং সেটা কিন্তু সে পর্যবেক্ষণ করে বা প্রোক্লামেশন হয় সেটা বুধের দ্বারা। বুধ নিজেও কাজ করে, প্রোক্লেইমও করে, বলে। তো 10th হাউস হচ্ছে রাজার সেই জায়গা যেখানে কিন্তু সে ডাইরেকশনাল কাজ করে। মনে রাখবেন 10th হাউস হচ্ছে অথরিটেটিভ পোস্ট। 10th হাউস হচ্ছে এমন পোস্ট যেখানে আপনার হাতের নিচে বেশ কিছু মানুষ আছে যারা আপনার সেই নির্দেশ মেনে লেজিটিমেট ওয়েতে তার কাজ করে দিতে বাধ্য থাকবে। সেটা কোনো বড় অফিসের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী হতে পারে, কোনো স্কুলের প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর হতে পারেন, যে কোনো পদে, সরকারি বেসরকারি বাড়িতেও এরকম হয়, যিনি প্রধান আছেন তিনি কোনো নির্দেশ দিলে সেই নির্দেশ যারা ছোট আছেন, ছোট মানে আমি অধার দিক থেকে বলছি, তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের দিক থেকে সে তার কাজ করে দেন, কারণ জানেন তার নির্দেশটা ঠিক আছে, এটা সকলের জন্য মঙ্গলার্থিক ব্যবহার হবে। তো রাজার এটা বেসিক জায়গা 10th হাউস, কিন্তু এই হাউসটি শুক্রের ঘর, এবং শুক্র খুব নর্মাল ওয়েতে যেটা হয়, শুক্র হচ্ছে বৈভবের কারক, সমস্ত মেটেরিয়াল বৈভব, মায়াবাদের বেসিক কারক হচ্ছে শুক্র। তো সেই ঘরে রবি গিয়ে তার সর্বোচ্চ ভাব প্রকাশ পাচ্ছে। তার মানেটা কি? বেসিক প্রিন্সিপাল এটা হচ্ছে যে শুক্র রাজা থেকে 3rd হাউস, তার মূল ত্রিকোণ, এবং তার স্বক্ষেত্র 10th হাউস। তো 3rd হাউস হচ্ছে 8th হাউসের 8th হাউস, যেখানে শুক্র গিয়ে তুঙ্গ হয়, মিনের ঘর। তো মিনের ঘর বৃহস্পতির ঘর। মনে রাখবেন চৈত্র মাসে রবি সেখান দিয়ে পাস করে, আমি বহুবার বলেছি, পৌষ মাসে এবং চৈত্র মাসে মাঙ্গলিক কার্য হয় না, কারণ তখন রাজা যিনি প্রধান থাকেন তিনি গুরুদেবের কাছে তার পরামর্শ নিতে চান রাজ্য চালানোর, তার যে কৌশল পজিটিভ প্রজাদের হিতার্থে সে তার কাজ করেন, এবং তখন সেখানে প্রচুর প্রকৃত ব্রাহ্মণ এসে জমা হয়। তার ফলে সমাজে মাঙ্গলিক কাজ করার জন্য ব্রাহ্মণের অভাব ঘটে। সেই কারণে এই দুটো সময় কাজকর্মতে বন্ধ আছে। দেখবেন উপনয়নের সব থেকে বেশি ডেট চৈত্র মাসে পড়ে, বৈশাখেও পড়ে। তো এই জন্যই পড়ে কারণ যাতে তার ইনিশিয়েশন প্রসেস হতে পারে এবং সমাজে তার যে সোর্স আছে অর্থাৎ ব্রহ্মচর্য, সেই সোর্সটাকে মেনটেন করা হয় যাতে সে ব্যালেন্স রাখতে পারে। ঠিক আছে? তো সেটা করা হয় কারকতাতে। কোনো মাঙ্গলিক কার্য করার ব্যাপারে শাস্ত্রে কোথাও বাধা নেই, আমি যতটুকু পড়েছি কোথাও কোনো বাধাকারক কথা বলা নেই, কোনো মাসে বলা নেই। কোনো দিন হতে পারে, কোনো একটা পার্টিকুলার টাইম হতে পারে, কোনো গ্রহণ হতে পারে, সেই দিনে হতে পারে, কিন্তু একটা গোটা মাস ধরে কাজ বন্ধ আমি কোথাও পড়িনি এরকম। কিন্তু এটা একটা কনভেনশন হয়ে গেছে, মানুষ এটা মানে, চলছে সেভাবে। তো রবি যখন বৃষ রাশিতে আসে, সে তার বৈভব, রাজাকে দেখবেন আর 5টা মানুষের থেকে আপনি সেপারেট করতে পারবেন, তার চলন বলন তার সমস্ত কিছু। তিনি যখন চাচ্ছেন তার পাশে কিছু লোক লস্কর সবসময় থাকে, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে উপদেশ দেওয়ার জন্য, সব কিছু থেকে তাকে একটু সেপারেট রাখা হয়, একটু দূরে রাখা হয়। তার কারণই হচ্ছে সে আর 5টা লোকের থেকে সেপারেটেড। তো সেটা তাকে তার এমব্লেমড থাকে তার মধ্যে। তো আকাশে যখন সূর্য ওঠে তখন সবাই ঢেকে যায়, সবসময় উঠে থাকে। আমাদের পৃথিবী যখন ঘুরে আসে তো তখন সবাই, কাউকে দেখা যায় না। তো তার প্রকাশ, রবি যে ঘরে প্রবেশ করে সে ঘরের ঔজ্জ্বল্য, সে ঘরের দ্যুতি, সে ঘরের কর্মকুশলতা, সে ঘরের ব্রাইটনেস সব কিছুকে বৃদ্ধি করে দেয়। তো তার ফলে সেই ঘরের একটা গুণগত বা পরিমাণগত মানই জেনারেলি বৃদ্ধি পেয়ে যায়। তো তার পরিপ্রেক্ষিতে মানে আমাদের 2nd হাউস কি কালপুরুষের, আমাদের ফুড, খাদ্য, আমরা খাই, ডিস্ট্রিবিউট করি, হ্যাঁ, বা ডোনেট করি, যেটাই করি না কেন, খাদ্য, আমাদের ফ্যামিলি, আমাদের যে কোর ফ্যামিলি, পিতামাতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, তাদের সন্তান, একদম কোর ফ্যামিলি এটা। এবং ফাইন্যান্স,
অর্থাৎ ফ্যামিলিকে মেনটেন করতে একটা নর্মাল তার যে স্টেট আছে, তার যে স্টেটাস আছে, সেই স্টেটাস অনুসারে তাকে মেনটেন করতে যে পরিমাণ অর্থের উপযোগিতা আছে অ্যাকচুয়াল, সেটা শুক্রের ঘরকে ডিনোট করে। তার মানেই হচ্ছে ব্যাপারটা অ্যাকচুয়াল নয়, সেখানে মায়াবাদ আসবে। অর্থাৎ আমরা যখনই একটা ভালো জিনিস কিনবো আমাদের মনে হবে জিনিসটার একটু বেশি হলে ভালো হতো, অর্থাৎ ভোগ প্রবৃত্তি সে জেনারেলি বৃদ্ধি করে দেবে। শুক্রের এটা বেসিক নেচার। এবং কালপুরুষের শুক্র হচ্ছে মার্কেশ, সে দ্বিতীয় সপ্তমপতি। তো সেই বৃদ্ধিকারক যে অবস্থাটা সেটাই ক্ষতির সূচনা করে থাকে আমাদের সব দিক থেকে। কারণ অতিরিক্ত কোনো কিছু হয়ে গেলে তখন সেটা ক্ষয় সৃষ্টি করে। একটা মানুষের যদি একটা বা দুটো থাকার জায়গা, তার যদি 15টা থাকার জায়গা থাকে, তাহলে সে পাগল হয়ে যাবে, মেনটেন করতে পারবে না সে। সেই জন্য অতিরিক্ত কোনো কিছু হয়ে যাওয়া। কিন্তু মায়াবাদ কি বলে, আমার একটা আছে আর একটা পেতে হবে, দুটো আছে তিনটে পেতে হবে। তো সবসময় সে বৃদ্ধির দিকে তৈরি করে। মঙ্গলের লাভ স্থান, মানুষ যখন সৃষ্টি হচ্ছে, জার্মিনেশন হচ্ছে, তার লাভ স্থান হচ্ছে দ্বিতীয় ঘর। সেখানে রবি প্রবেশ করছে, রবি প্রবেশ করা মাত্র সেই ঘরের প্রতিপত্তি বৃদ্ধি করবে। মানুষের ধরুন একজন স্ত্রীলোক, সে একটি সোনার হার আছে যথেষ্ট সুন্দর, সেটি পরা যায়, তার মনে হবে তিনটে হলে ভালো হতো। সে হয়তো একটা ডিজাইন দেখলো, তার ভাবাটার মধ্যে কোনো অপরাধ নেই, কিন্তু সে তখন সেটাকে লাভ করার চেষ্টা করবে। এবং লাভ করতে গেলে অনেক সময় অর্থনৈতিক সমস্যা হতে পারে, পরিমাণগত সমস্যা হতে পারে, সেই মুহূর্তে তার ক্যাপাসিটি না থাকতে পারে, তার বাজেট অ্যাফোর্ড না করতে পারে, তখন সে ডিপ্রেশনে চলে যাবে। মায়াবাদের এটাই লক্ষ্য। কাম হয়, কাম থেকে যে দুঃখ আসে, অর্থাৎ কাম মানে কামনা, অর্থাৎ আমরা যেটাকে সবকিছু আমরা ভোগ করবার চেষ্টা করি, সেটা বেসিক জায়গা হচ্ছে শুক্রের ঘর। শুক্র তার মাস্টার এই কামনার, বা কামনার জন্য যে বাতাবরণ তৈরি করা, সেটার হচ্ছে মাস্টার। তো রবি যখন যেখানে প্রবেশ করবে, রাজা দেখেছেন কখনো সোনা দানা একদম ভরা, একদম তার সারা শরীর হিরে রত্ন জহরতে ভরা, তো সে আর 5টা লোকের থেকে ডিফারেন্ট। তার মাথায় রাজ মুটুক আছে তার, তো সেই হিসাবে তাকে সেপারেট করা যায়। বৈভবের সে দিচ্ছেই, তার শো করছে বৈভব। সে যখন যাচ্ছে সোনার রথে করে যাচ্ছে, বর্তমান যুগে দেখবেন কোনো দেশের প্রধান হয়তো যাচ্ছেন, তার সিকিউরিটি, তার সমস্ত কিছু দরকার আছে, কারণ কোনো শত্রু আক্রমণ করতে পারে, অনেক কিছু হতে পারে। যে কোনো দেশেরই একটা মোটামুটি ক্ষমতাবান দেশে তিনি প্রধান আছেন, তার সিকিউরিটি দেখবেন, দেখি পুরনো যুগের সাথে ট্যালি করবেন, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা অলমোস্ট একই আছে। সেই পুরনো ফ্রেমওয়ার্কটাই চলছে একই প্রসেসে, সেটার কিছু ওপর দিকে পেইন্ট হয়েছে নতুন, বেসটা একই আছে। তো 10th হাউস তার এই বৈভবকে প্রকাশ করে সবসময়, তার ব্যাপ্তিকে প্রকাশ করে সম্পূর্ণভাবে। এই ব্যাপ্তিটাই হচ্ছে শুক্রের ঘর। সেই কারণেই রবি তার মূল ত্রিকোণ থেকে 10th হাউসে গিয়ে তার বৈভবের সর্বাকৃতি প্রকাশ করে। এবার আপনি বলবেন যে শুক্রের ঘরে কেন হলো না, তো তার মূল ত্রিকোণে সেখানে সম্ভব নয়, কারণ রাজা কোনোদিন তার 3rd হাউস মানে কি, 3rd হাউস মানে ব্যক্তি চলে আসে সেখানে, সেলফ এমপ্লয়েড চলে আসে। 3rd হাউস মানে তার ইনহেরিটেন্স লাভ করতে হয়। এখানে ইনহেরিটেন্স লাভ হয়, ইনহেরিটেন্স সে পায় জন্মানো মাত্র, তা একটা বয়সের পরে তাকে রাজপুত্র বা এরকম কিছু ঘোষণা করে দেওয়া হয়, এবং পরবর্তীকালে যদি কোনো বিপদ বা কোনো রকম দৈব দুর্বিপাক না ঘটে, তবে তিনি সেই থ্রোনে বসে। ফলে তাকে ইনহেরিটেন্স থেকে পেতে বা পাওয়ার আশায় ঝামেলা করতে হয় না কখনো। যেখানে রাজ মুটুক নিয়ে বা রাজ সিংহাসন নিয়ে মারপিট হয়েছে, সেখানে বুঝবেন সেই জায়গাটার মধ্যে ত্রুটি আছে। যোগ্য লোকের জন্য চেয়ার সবসময় রাখা থাকে, এবং তাকে সেই চেয়ারে বসতেই হবে, সেটা কাল দ্বারা নির্দেশিত, না হলে সমাজের ক্ষতি হবে। সেই কারণে 3rd হাউসে সম্ভব নয়। 3rd হাউস হচ্ছে অ্যাকচুয়ালি কানেক্টিভিটির ঘর। রাজা কানেক্ট করে কার মাধ্যমে? বুধের মাধ্যমে, শুক্রের মাধ্যমেও কানেক্ট করে। কিন্তু সেই শুক্র, ওই শুক্র বৃষের ঘরে গিয়ে যে ফল দিচ্ছে, সেটা তুলার ঘরে দেবে না। কারণ 10th হাউস হচ্ছে
শুক্রের ঘর যেখানে শনি, শনি জেনারেল কর্মকারক গ্রহ, কার্মিক প্রকৃতি সে, এবং অকর্ম যেটা, যে কর্মের সাথে সে লিপ্ত হয় না সেই জাতীয় কর্মের কারক, এবং শুক্রের ঘরে এসে সে প্রাধান্য পাচ্ছে। দুটোর মধ্যে ডিফারেন্স আছে কাজের ক্ষেত্রে। সে কাজের দ্বারা বৈভব তো সৃষ্টি করবে, কিন্তু সে বৈভবের মধ্যে জড়াবে না, যে জড়াবে সে গো টু অ্যাস্ট্রে, সমস্যার সৃষ্টি হবে। তো রাজার কর্তব্য নির্বাহের জন্য বৃষ রাশিতে রবি গোচর করে। দশমে রবি যেখানে এখন অবস্থান করবে সেখান থেকে 9th হাউসে অ্যাকচুয়ালি সেখান থেকে 10th হাউসে অ্যাকচুয়ালি রাহু বসে থাকবে। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। রাহু যদি কখনো রবির 10th হাউসে বসে থাকে, তবে রাজার কাজের ক্ষেত্রে কিছুটা ভীতি থাকে, অর্থাৎ রাজা কিছুটা নড়বড়ে অবস্থায় কাজ করবার চেষ্টা করে। তার ডিসিশন মেকিং এবিলিটির ক্ষেত্রে ইলিউশন তৈরি হয়। রবির 10th ঘর হচ্ছে 7th ঘর, তো সেটা শনির ঘর, সেই ঘরের অধিপতি তার দ্বিতীয় রয়েছে, অর্থাৎ রবি মূল ত্রিকোণ থেকে 8th হাউসে বসে রয়েছে। তো সেইখানে ডিসিশন মেকিং এবিলিটির ক্ষেত্রে কিছুটা পুয়ারনেস কিন্তু তৈরি হয়। এক্ষেত্রে ভ্যালিউ, বিলিফ সিস্টেম, ট্র্যাডিশনাল থট, এথিক্সকে না সে সর্বাঙ্গীনভাবে বাঁচানোর চেষ্টা করে। রাজার একটা প্রাইমারি কর্তব্য এখানে থেকে যায়। রাজা মানে আমি রবিকে এমব্লেম করে বলছি আর কি, প্রাইমারিভাবে সেটাকে সে বাঁচানোর চেষ্টা করে, ট্রাই টু সেভ। তার মনে হয় যে তার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর ভ্যালু কম হয়ে যাচ্ছে, তখন সে সেটাকে সাম দাম দণ্ডভেদ যে কোনো প্রসেসে সে সেটাকে বাঁচানোর চেষ্টা করে, এবং সে এক ধরনের বলতে পারেন একটু ইনফেরিয়ার কমপ্লেক্সে ভোগার মতন ক্যাপাসিটি তৈরি হয়। কারণ রাহু দশম ভাব মানে লট অফ ইলিউশনস উইল বি অটোমেটিক্যালি জেনারেটেড। এবং রাজার বিরুদ্ধে অনেক সময় সেডেশন হওয়ারও কিন্তু প্রবৃত্তি, সময় রেফারেন্ডাম চায় অনেকে, এরকম ধরনের প্রবৃত্তিও তৈরি হয়। আপনারা দেখতে পারবেন যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী আছে সেখানের একটা বিরাট বড় অংশ জুড়ে মানুষ দীর্ঘদিন চরম অত্যাচারিত হয়ে শেষ পর্যন্ত সেখানে রেফারেন্ডাম চাইছে, রেফারেন্ডাম নয়, তারা স্বাধীন দেশ হিসাবে তাদের স্বীকৃতি চাইছে, এবং যে প্রসেস আছে সেগুলো ফলো করা হচ্ছে। তাদের কালচার, তাদের কৃষ্টি, সেগুলোকে তারা রক্ষা করবার চেষ্টা করছে তাদের মতন করে। আমি এখানে পক্ষে বিপক্ষে নয়, প্রত্যেকটা জিনিস তার তার জায়গা থেকে সেটা চিন্তিত হয়, যেটাকে এথনোসেন্ট্রিজম বলে। সেই এথনোসেন্ট্রিজম অনুসারে এটা ঠিক আছে তার জায়গা থেকে। আচ্ছা, কনফিডেন্স একটু লো থাকে এবং প্রোটেস্ট হবে, যেটা হচ্ছে আপনি বুঝতে পারছেন, এবং আইডেন্টিটি ক্রাইসিস কিছুটা থাকবে। হ্যাঁ, এখানে কিছুটা ইনসাবঅর্ডিনেশনের ঘটনাও ঘটতে পারে, মানে রাজার বিরুদ্ধে অনেকে স্বর তুলতে পারে, এবং বিরুদ্ধে মানে কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইল নয়, সেই পর্যায়ের মানুষ, সেটা কিন্তু ঘটতে পারে। এবং রাজার যে আইডেন্টিটি সেটা কিন্তু এনিমি, তার যে এনিমি বলে তিনি জানেন, তারা কিন্তু কিছুটা করে দিতে পারে, কিছুটা লেসেন করে দিতে পারে, কমাতে পারে আর কি। এই সময় কিন্তু এই ফেজটাতে যেহেতু চতুর্থে কেতু আছে, চতুর্থ স্থান আমাদের হৃদয় স্থান, হ্যাঁ, আমাদের লাংস, আমাদের হৃদয় স্থান, কেতু আছে, তো এই সময় কোনো মহৎ ব্যক্তি এমন হতে পারে, মহৎ ব্যক্তি মানে সমাজে তার বিপুল কন্ট্রিবিউশন আছে, এরকম কোনো মহৎ ব্যক্তি। তবে কেতু যখন থাকে এবং কেতুর অষ্টমে যখন শনি থাকে, তখন অনেক সময় সেই তার যে মহত্ব সেটাকে নেগেটিভলি বলা হয়, অর্থাৎ সে মানুষ অ্যাকচুয়ালি মহৎ নয়, সে মানুষ সমাজের প্রচুর ক্ষতি করেছে। যদি পরবর্তীকালে যখন তার ইতিহাস চালনা হবে, তার অ্যাকচুয়ালি তার যে বিশ্লেষণ হবে তার সমস্ত অ্যাক্টিভিটিসের, সেখানে দেখা যাবে যে সে কিন্তু ক্ষতি করেছে। এরকম কোনো ব্যক্তির কিন্তু এ সময় মানে স্বাভাবিক কারণে পৃথিবী থেকে তার লিভ করবার প্রবাবিলিটি আছে, বা
লেফট হওয়ার মতন একটা স্টেটে সে পৌঁছে যেতে পারে, যেখানে কিন্তু সে আর নতুন করে কিছু করবার মতো, তার অধ্যায়টা সেখানে শেষ হবে, এটা কার্টেইন পড়ে যাবে সেখানে। হ্যাঁ, এবং তার কিন্তু পুনরুত্থানও হবে, মানে সেখানে অন্য কোনো মানে স্কুল অফ থট কিন্তু সেখানে পুনরুত্থানেরও জায়গা রয়েছে। রবি যখন চন্দ্রের ঘরে মানে চন্দ্রের নক্ষত্রে চলে যাবে, কৃতিকা নক্ষত্রকে ত্যাগ করে, এবং চন্দ্রের নক্ষত্রে এই ঘরের যে নবাংশ তৈরি হয় সেটা আমাদের মানে চন্দ্রের যে নক্ষত্র তার নবাংশ তৈরি হয় মেষ থেকে কর্কট পর্যন্ত, আর লাস্টে যে দুটো আছে মৃগশিরা নক্ষত্রে সেটা হচ্ছে সিংহ এবং কন্যা, নবাংশের ক্ষেত্রে বলছি। এই ফেজটাতে যখন চলে যাবে 25 তারিখের পরে, তারপরে কিন্তু নিজের প্রতি ফেইথ, কনফিডেন্স, বিলিফ, কম্প্যাটিবিলিটি এগুলো কিন্তু ফিরে আসবে, এবং বুধও তখন অনেকটা নেমে আসবে। বুধও তখন 23 তারিখ রবির ঘরে সে মানে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে, অত্যন্ত উচ্চ গতিতে রয়েছে। বুধ 5 দিনের মধ্যে রবিকে ক্যাপচার করে রবিকে এগিয়ে চলে যাবে। তারপর থেকে কিন্তু দেখবেন 25 অনওয়ার্ডস আমি যে কথাগুলো বলেছি কিছুটা নেগেটিভ আছে, সেগুলোর মধ্যে কিন্তু একটা অদ্ভুত রকমের উল্টো জায়গা দেখা যাবে, এবং বৃহস্পতিও ততদিনে মোটামুটি 2-2.5 ডিগ্রি ক্রস করে যাবে। প্রথম নবাংশ ত্যাগ করবে বৃহস্পতি 28 তারিখ, সে বৃশ্চিকের নবাংশে চলে যাবে। তো বৃশ্চিকের নবাংশে যেই না যাবে, তো রবি থেকে জেনারেলি সে 7th হাউসে চলে আসবে জেনারেল ঘরে। তো তার ফলে কিন্তু দ্য সান উইল বি গেটিং ইটস কনফিডেন্স, সে তখন দৃঢ়তার সাথে কাজ করতে পারবে। 26-27 তারিখ থেকেই ব্যাপারটা কিন্তু অনুভূত হবে আর কি। বিভিন্ন পরিবারের মধ্যে লাক্সারি গুডস, ফ্যান্সি বা ল্যাভিশ বা লাক্সারিয়াস যে সমস্ত প্রোডাক্টস আছে, বা ল্যান্ড আছে, বা কমার্শিয়াল কোনো ল্যান্ড আছে, সেগুলো কিন্তু সেল পারচেসের ব্যাপারে বেটার আছে। 4th হাউসকে কালপুরুষের 8th হাউস, এবং রবি থেকে 4th হাউসকে সে দৃষ্টি দিচ্ছে, তো সেটাকে দেবে। জয়েন্ট প্রপার্টিও কিন্তু যোগ আছে এই সময়, অর্থাৎ স্পাউসের সাথে একত্রে কোনো প্রপার্টি কেনা। কমফোর্ট জোন, নিজেকে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট থেকে কিছুটা বিরত রাখা, যেখানে বুঝতে পারছেন বোন অফ কন্টেনশন আছে সেখান থেকে আলাদা রাখার মনোবৃত্তিও কিন্তু এ সময় তৈরি হবে। বিশেষত তিনি যদি কোনো লিডারশিপ স্টেটে থাকে, সেটা সে পরিবারের মধ্যেও তিনি যদি প্রধান মুখিয়া হন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও একইভাবে বিষয়টি প্রযোজ্য হচ্ছে। শুক্র যখন আমাদের মেষের ঘরে নেমে 3 ডিগ্রি ক্রস করে যাবে, মোটামুটি 2রা জুনের পর থেকে কিন্তু রবির স্ট্রেংথ আরো বৃদ্ধি পাবে এক্ষেত্রে, কারণ শুক্র নিজের মূল ত্রিকোণের তখন 7th হাউসে আসবে। দীর্ঘদিন শুক্র নিজের এক্সল্টেড স্টেটে অবশ্যই আছে, কিন্তু আমি বারবার বলছিলাম যে কোনো কিছুই অতিরিক্ত থাকা, তার যে নর্মাল স্টেট তার যদি বাইরে কেউ চলে যায় সেটা কিন্তু কখনোই খুব বেটার ফলদায়ী নয়, সেটা যদি তার এক্সল্টেড স্টেট থাকে তাহলেও নয়। তো শুক্র একটা ঘরে অ্যাভারেজ 28 দিন যখন উচ্চ গতিতে থাকে, তখন 25.5 থেকে 26 দিন থাকে। সেক্ষেত্রে সেই শুক্র যদি একটা ঘরে প্রায় 4 মাসেরও বেশি সময়, নিয়ার অ্যাবাউট 125 দিন সে অবস্থান করছে, 4 গুণ 5 গুণের কাছাকাছি, তো সেই শুক্র ইজ গেটিং ডিস্টার্বড। আপনাকে যদি রোজ ভালো মন্দ খাওয়ানোই হচ্ছে, ভালো মন্দ খাবারই এক সময় আপনার মনে হবে যে এটা ঠিক খাবার নয়, এটা থেকে অন্য কিছু হলে বেটার হতো। তো সেই খাদ্যই আপনার খেতে তখন খারাপ লাগবে। তো সেটা হয়েছে শুক্রের ক্ষেত্রে, দীর্ঘদিন বসে রয়েছে এক ঘরে। বুধেরও কানেক্টিভিটি নষ্ট হয়ে গেছিল, শুধুমাত্র নিচ ছিল বলে নয়। তো সেই অবস্থা থেকে বেরোবে, তো রবিও কিন্তু বলবত্তা ফিরে পাবে যথেষ্ট পরিমাণে, এবং শনি থেকে দ্বিতীয় শুক্র থাকবে, সেটাও কিন্তু শুক্রের ক্ষেত্রে মানে অনেকটা স্ট্রেন্দি জায়গা, এবং শুক্র উচ্চ গতিতে থাকবে, তো রবি কিন্তু তার ন্যাচারাল স্ট্রেংথ ফিরে পাবে। যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের সমস্যা আছে, কোনোভাবে সোডিয়াম পটাশিয়াম শরীরে ইমব্যালেন্সেস হচ্ছে,
কোনোভাবে শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো সংক্রান্ত কোনো সমস্যা আপনারা ভোগ করছেন, এগুলোকে হালকাভাবে নেবেন না। ব্লাড সুগার সংক্রান্ত, কিডনি সংক্রান্ত চিকিৎসকের পরামর্শ নেবেন। আর একটা জিনিস আপনাদের ক্ষেত্রে বলে রাখি, টোটাল বর্তমান পরিপ্রেক্ষিতে আপনারা 20 তারিখ থেকে কিন্তু সিচুয়েশনের মধ্যে অনেকটা আস্তে আস্তে পজিটিভ যোগ কিন্তু দেখতে পাবেন, এবং সেটা মোটামুটি অনুভূত হবে। যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়েছে সেই কাজের একটা বড় অংশ কিন্তু এ সময় এক্সিকিউটেড হতে থাকবে। মানে রাহু সাথে শনির মোটামুটি 6 ডিগ্রি ডিফারেন্স হয়ে যাওয়ার পরে সিচুয়েশন কিন্তু অনেকটা কম্প্যাটিবল হবে, এবং রবিও তাকে পূর্ণভাবে নির্দেশ দিতে সহায়ক হবে। কিন্তু বারবার বলছি, রাহু যখন রবি থেকে 10th হাউসে থাকবে, বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তো রবি কিন্তু শুরুতে একটু প্রাথমিক ফাম্বল হলেও 26-27 তারিখের পরে থেকে দেখবেন ডাইরেকশনগুলো ঠিকঠাক আসছে এবং জিনিসের মধ্যে স্ট্রিমলাইন অ্যাক্টিভিটিস তৈরি হচ্ছে। আমি একটু দ্রুত লগ্নভিত্তিক ফল নিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে, রবি যখন বৃষ রাশিতে ট্রানজিট করবে তখন মেষ থেকে মীন পর্যন্ত যে দ্বাদশ জোডিয়াক সাইন আছে, যারা যে জোডিয়াক সাইন তাদের রেসপেক্টিভ লগ্ন সেটা ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। মেষ থেকে বলছি, শুনে যান, ছোট করে লিখে নিয়েছি যাতে বলতে সুবিধে হয়। অনেকেই দীর্ঘ ভিডিও নিয়ে করে, তো মেষ থেকে বলা শুরু করছে। হ্যাঁ, 5th লর্ড 2nd হাউসে আছে। এখানে আপনার সেন্স অফ হিউমার বা বলতে পারেন এক ধরনের খুব স্ট্র্যাটেজিক সেন্স অফ হিউমার এক্ষেত্রে আপনার তৈরি হবে। আপনার স্পিচের যে কোয়ালিটেটিভ ভ্যালু আছে এবং সেটার যে মধ্যে শুধুমাত্র নলেজ নয়, তার মধ্যে যে একটা প্রপার লেজিটিমেট ওয়ে আছে, তার মধ্যে ডমিনেন্স আছে, বা ডমিনেন্সের মধ্যে কিন্তু কাউকে ছোট দেখানো বা ইগো ভিত্তিক বিষয় নয়, সেই জিনিসটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। যারা অরেটার আছে, স্পিকার আছে, প্রফেশনাল টিচার আছেন, যারা বিভিন্ন আর্টিস্ট আছেন, যারা অপরের গলায় স্বর দেন, বা আপনারা মাঝে মাঝেই দেখবেন যে বিভিন্ন সিনেমা থিয়েটার এগুলো ডাব হচ্ছে সাউথ ইন্ডিয়ান হিন্দিতে, হিন্দি সাউথ ইন্ডিয়ান, এবং এসেট্রা অ্যান্ড এসেট্রা। এরকম যারা কাজকর্ম করেন, যে সমস্ত ব্যক্তিবর্গ কলাকুশলী, তাদের ক্ষেত্রে খুব বেটার টাইম আছে। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার জার্নালিস্ট আছে, ফ্রিল্যান্সার আছে, যারা সত্যি পরিষ্কার কথা বলেন, যারা মনে করুন বিভিন্ন রকম আইনগত কাজে রিট পিটিশনের হিসাবে কাজ করেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো জায়গা কিন্তু তৈরি হবে। 2nd হাউস থেকে ফুড, ফ্যামিলি, ফিন্যান্সের ক্ষেত্রে যদি কোনো নেগেটিভিটি থাকে, কোনো দুর্বলতা থাকে, সেটা কিন্তু এই সময় সম্পূর্ণ পূরণ করে দেবে। সন্তানের উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ব্যয় হবে, কিন্তু টু দ্য পজিটিভ ডাইরেকশন। ব্যয় মানে সেটা নষ্ট নয়, এবং সেটা সন্তানের পক্ষেও পজিটিভ আছে। ফাইন্যান্সিয়ালি ভেরি ব্যালেন্স টাইম আছে। প্রফিট এবং হাই পোটেনশিয়াল এবং টাইম এটা, এবং স্পাউসের ফ্যামিলিরও কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেখাচ্ছে। যাদের ক্ষেত্রে স্প্লিনের সমস্যা রয়েছে, আরবিসি বা ডাব্লিউবিসির প্রোডাকশান কম আছে, অনুচক্রিকার প্রোডাকশান কম আছে, তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে ব্লাড থিনার জাতীয় ওষুধ খেতে হয়, তারা কিন্তু নিয়মিত সেটা সেবন করবেন যেভাবে চিকিৎসক আপনাকে বলেছেন। আর রিউমেটয়েড সমস্যা থাকলে সে বিষয়ে সাবধান থাকবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, 4th হাউসের লর্ড 1st হাউসে রয়েছে। এখানে পিস এবং ট্র্যাঙ্কুইলিটি, হ্যাপিনেস, শান্তি, সম্প্রীতি সমস্ত কিছু প্রদান করবে, এবং যেটাকে বলা যায় যে আমাদের যে ভালোবাসা, সেটা যখন ডিপ ইমোশন এবং প্যাশনের সাথে হয়, সেটা কিন্তু এখানে খুব বেশি রকমভাবে দৃশ্য হচ্ছে আর কি। কুটুম্ব স্থান যেটা রয়েছে
আমাদের কুটুম্ব মানে শুধুমাত্র ভাববেন না যে শ্বশুরবাড়ির রিলেটেড জায়গা, তার বাইরেও একটা বিস্তৃত জায়গা রয়েছে। শ্বশুরবাড়ি প্রধান, হ্যাঁ, ফোর্থ হাউস হচ্ছে 7th হাউস, তার সেকেন্ড হাউস। তো সেখান থেকেও কিন্তু সেকেন্ড হাউস, এরকম মেষের ক্ষেত্রে কিন্তু তার কুটুম্ব স্থানের এ সময় বৃদ্ধিকে শো করছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কুটুম্ব স্থান থেকে শান্তি এবং তার থেকে অনেক বেশি ভালোবাসা, পিস, এগুলো কিন্তু আপনি পাবেন এই সময়। আচ্ছা, আপনি কিন্তু মানে পরিবারের মধ্যে একটা পায়োনিয়ার রোল এ সময় প্লে করবেন এবং কনভিকশন, কনফিডেন্স, কারেজ, পজিটিভ এনার্জি রবি প্রজ্বলিত করবে। শার্পনেস, বুদ্ধি দেবে। রবি কিন্তু ভীষণ শার্পনেসের কারণ, কিন্তু রবি সেটা কখনো প্রকাশ করে না, রাজা চুপচাপ থাকে। সে তার যা বলার বিভিন্ন ইঙ্গিতে দেয় বা তার মন্ত্রণা পরিষদকে সে সেটা বলে দেয়, তারা সেটাকে এক্সিকিউট করে। তো সেটা কিন্তু বৃদ্ধি করবে এ সময়। রাজসিক থেকে কিছুটা সাত্ত্বিক জীবনের দিকে কিন্তু টার্ন নেবে, এটা বৃহস্পতি নিয়ে হবে অ্যাকচুয়ালি। এবং বৃহস্পতি যতক্ষণ মঙ্গলের নক্ষত্রে থাকবে ততক্ষণ কিন্তু এই টার্নিংটা বেটার হবে আপনাদের এই সময়ের মধ্যে। আচ্ছা, সাত্ত্বিক আহার বিহার এবং প্রপার গুরু লাভের সেরা সময় আছে। হাই এনার্জি এবং সামটাইমস ইগো টু বি জেনারেটেড, এবং সেই ইগো অর্থাৎ বেস হরস্কোপে যদি রবি দুর্বল থাকে, রবি থেকে শনি যদি ট্রাইনে অবস্থান করে বা শনি যদি মঙ্গলের কোনো ঘরে অবস্থান করে, সেটা বৃশ্চিকের ঘরেও অবস্থান করতে পারে, মূল ত্রিকোণে যদি অবস্থান করে, তাহলে কিন্তু এ সময় অ্যাগ্রেসিভনেস, ইগো এবং তার্কিক প্রবণতা তৈরি করবে। কিন্তু এই তার্কিক প্রবণতার মধ্যে কিন্তু নেগেটিভিটি বেশি থাকবে। তর্ক বিকামস ঝগড়া, অল্টারকেশন। সে তর্কের মধ্যে সেই গুণগত মানটা থাকবে না। আর যদি পজিটিভ থাকে তাহলে ব্যক্তিত্বকে রোবাস্ট এবং হাই ইনফ্লুয়েন্সিয়াল করবে, চার্মিং করবে, সাডেন রেইজ ইন কনফিডেন্স, কারেজ, পাওয়ার। এবং স্পাউসের দিক থেকেও কিন্তু বেশ একটা নীতিগত এবং সমঝোতাগত পজিটিভ সেন্স কিন্তু ডেভেলপ করবে এ সময়, এবং সেটা বেটার। এবং স্পাউসের মর্যাদাও আপনি কিন্তু প্রপারলি দেবেন। সে আপনি যে যিনি হন না কেন, মানে যে জেন্ডারই হন, মেল হন বা ফিমেল হন। বেটার লিডারশিপ কোয়ালিটি থাকতে পারে। আপনি অফিসের মধ্যে কোনো কাজ করছেন, সেখানেও আপনি দেখা যেতে পারে যে আপনি টিম লিডার হিসাবে কাজ করছেন। সাডেন কিন্তু রবির মধ্যে একটা আপগ্রেড করার প্রবণতা থাকে, অন্তত সম্মানগত দিক থেকে তার রেইজিং হয়, তো সেই জায়গাটায় কিন্তু শো করছে। বাট স্পাউসের যদি শুক্রের পোস্টিং এবং শনির পোস্টিং খারাপ হয়, তাহলে কিন্তু একটু মনোমালিন্য তৈরি হতে পারে। কিডনি এবং প্রস্টেট রিলেটেড স্টেট থেকে সাবধান। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু ওভারি রিলেটেড স্টেট, এবং দুজনের ক্ষেত্রেই কিন্তু মেল ফিমেল লাংসের জায়গা থেকে সাবধান থাকবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলি, 3rd হাউস 12th হাউসে বসে রয়েছে। বিশেষ সতর্ক থাকা উচিত নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের স্পিচ, নিজের এক্সপ্রেশন, নিজের থট, বিলিফ সিস্টেম, ইডিওলজি এবং স্ট্রেংথ, এগুলো সম্পর্কে। খুব স্ট্রেংথফুল মানুষ আপনি, তার মানে এটা নয় যে সেটার অ্যাবিউজ করতে পারেন বা সেটার প্রপার ইউটিলাইজেশনই করলেন না। অর্থাৎ দুটোর মধ্যে একটা ব্যালেন্সড এবং প্রপোর্শনের অ্যাক্টিভিটিসের দিকে কিন্তু নজর রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু ম্যাল ইউটিলাইজেশন হয়ে যাবে এবং হিউজ লস হতে পারে সেখান থেকে। সেটা কিন্তু ফাইন্যান্সিয়াল লস না হয়ে কোনো রকম অ্যাবস্ট্রাক্ট লসও হতে পারে। ভেরি স্লোলি রবির যে এনার্জি, রবি যত আপনার অ্যাসেন্ডেন্টের দিকে এগিয়ে আসবে, নিজের জীবনের মধ্যে কিন্তু সিকিউরিটি, সেফটি, এগুলোর ব্যাপারে কিন্তু আস্তে আস্তে আপনি নজর দিতে থাকবেন। বিশেষত রাহুর নক্ষত্রে প্রবেশ করার পরে, ক্ষমা করবেন, চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করার পরে, আমি আগের ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্র বলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি রবির নক্ষত্র হবে। রবির নক্ষত্র থেকে যখন চন্দ্রের নক্ষত্রে যাবে, সেই সময় পর্যন্ত কিন্তু বৃহস্পতি 5 বেটার এফেক্ট দেবে বৃষের ক্ষেত্রে। এটা একটু ভুল হয়ে গেছে বলা। তো এক্ষেত্রেও যতক্ষণ পর্যন্ত ও চন্দ্রের নক্ষত্র মোটামুটি 1টা নবাংশ ক্রস করার পরে কিন্তু এই সেন্স অফ সিকিউরিটিটা আসবে, এবং ফরেন কানেকশনও কিন্তু প্রচুর পরিমাণে দেবে। যারা এমনও হতে পারে যে বিভিন্ন
কেপিও বিপিও এরকম জায়গায় চাকরি করছেন, কোনো ফরেন কোম্পানির হয়ে আপনি এখান থেকে কোনো ব্যাকআপ দিচ্ছেন, কোনো সফটওয়্যার রিলেটেড কাজ করছেন, যেটাই করুন না কেন সেই রিগার্ডিং কাজের কিন্তু জায়গা স্ট্রেনদেন হবে, আপনার কানেকশন বৃদ্ধি পাবে এবং আপনার পদমর্যাদা বা আপনার কর্মকুশলতা সব জায়গাটাই কিন্তু বৃদ্ধি পাবে। ফরেন ল্যান্ডে কিন্তু কোনোভাবে ল্যান্ড বা আইডেন্টিফিকেশন তৈরি করবারও কিন্তু মানসিকতা এ সময় তৈরি হবে। ডোনেশনের জায়গা কিন্তু বেটার আছে, বিশেষত ছোট বাচ্চা, এডুকেশন বা খাদ্য, ঔষধ, এগুলো প্রপার মানুষের গাইডেন্সের সাহায্যে তাদের দেওয়ার চেষ্টা করবেন। এটা সমাজের পক্ষে, আপনার ব্যক্তিগত পক্ষেও ভালো। সিবলিংসের সাথে সম্পর্কের বিষয়ে কিন্তু সাবধান, ছোটোখাটো মনোমালিন্য তৈরি হতে পারে, কিন্তু আপনি যদি ছোট হন এবং আপনার ভাই বোন তারা যদি দাদা দিদি হয় যথাক্রমে, তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে খুব একটা নেগেটিভিটি হবে না। আচ্ছা, গুড স্ট্র্যাটেজি দ্বারা কিন্তু নিজের সেলফ রেসপেক্ট, ইগোকে ব্যালেন্স করতে পারবেন। প্ল্যান টু ট্রাভেল অ্যাব্রড অর ফরেন, যেখানে যেতে চান যেতে পারেন। পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে যাওয়ার যোগ বেশি রয়েছে। কনফ্লিক্টকে রিজলভ করার মানসিকতা তৈরি হবে, স্ট্র্যাটেজি খুব বেটার তৈরি হবে। হ্যাঁ, ভালো হিলার হিসাবে কিন্তু কাজ করতে পারেন, বিশেষত ডক্টর বা মেডিসিন নিয়ে যারা মুখ্যত কাজ করছেন, মানে ডাক্তারবাবুরা যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ দৃষ্ট হচ্ছে। নার্ভাস সিস্টেমের সমস্যা, অর্থোপেডিক সমস্যা বা অর্থ নার্ভাস সিস্টেম একত্রে, বা কোনো ডিপ মাসল, যেখানে ধরুন থাই মাসেল, কাফ মাসেল, এখানে রিউমেটয়েডের সমস্যা, মোলার প্রিমোলার সমস্যা, কারোর ক্ষেত্রে যদি কোনোভাবে কার্সিনোমা জাতীয় সমস্যার মানে থেকে থাকে, ডাক্তারবাবু বলেছেন ওষুধপত্র খাচ্ছেন, তারা এই সময় প্রপারলি সাবধানে থাকবেন। আর হচ্ছে গলা, থাইরয়েড গ্ল্যান্ড বা লাংসের যে সমস্ত আছে গ্ল্যান্ডপত্র, সেগুলোকে সাবধানে রাখা। ঠান্ডা লাগানো থেকে কিন্তু খুব সাবধান থাকবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলি, সেকেন্ড হাউসের লর্ড 11th রয়েছে। 11th লর্ড যদি, এটা একটা বিশেষ রাজ্য, কিন্তু সেই রাজ্যের ফল দেওয়ার জন্য অন্তত আপনাকে 26-27 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যাই হোক, ফুলফিলিং ওয়ান্স ডিজায়ার, মেটেরিয়াল আসপেক্ট যত আছে, ফ্যামিলি বন্ডিংকে এবং তার যে ধরুন ইন্টারনাল রিলেশন আছে সেটাকে স্ট্রেনদেন করে, জয়ফুল খুশি আনন্দ প্রদান করে, অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে এবং শর্ট টার্ম বা লং টার্মে ইনভেস্টমেন্টকে কিন্তু এক্ষেত্রে অনেক বেশি অ্যাট্রাক্ট করে, সম্পদ তৈরিতে সাহায্য করে, স্পেশালি ইমুভেবল। অবশ্যই বৃহস্পতির পোস্টিং ভালো থাকতে হবে। আপনারা হয়তো ভাবছেন দ্বাদশে বৃহস্পতি আছে, কিন্তু তার পঞ্চম দৃষ্টি 4th হাউসে রয়েছে। তো এক্ষেত্রে শুক্রের পজিশন যদি, ডিসপোজিটার যদি বেটার থাকে এবং 4th হাউস যদি কোনোভাবে ম্যাল প্ল্যানেট দ্বারা অ্যাফেক্টেড না হয়ে থাকে, তাহলে কিন্তু সেই যোগও এ সময় দৃষ্ট হচ্ছে। জাতকের প্রোডাক্টিভিটি, অর্থাৎ ন্যাচারাল 5th লর্ড যেটা কালপুরুষের রবি, সেটা যেহেতু স্ট্রেনদেন থাকবে, সেটা কিন্তু বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা, খ্যাতি, মান সম্মান প্রদান করবে। যারা বিভিন্ন ধরুন ফিলোসফি, জিওগ্রাফি, সোশিওলজি, ইন্টারন্যাশনাল রিলেশন, তারপরে হচ্ছে কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইত্যাদির উপর যে স্টুডেন্টরা আছে, তারা কিন্তু এই সময় অনেক ভালো ফল পাবে, বা বিদেশেও যারা পড়াশোনা করে তারাও কিন্তু ভালো ফল পাবে। জার্নালিস্ট, ফটোগ্রাফি বা ফ্রিল্যান্স জার্নালিস্ট যারা আছে, বা বিভিন্ন কন্টেন্ট রাইটার আছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময় আছে। এবং আরও একটা জিনিস বলি, এই সময়ও কিন্তু হারমোনি অ্যান্ড পিস, সম্প্রীতি এবং শান্তি এ সময় কিন্তু আপনার মনের মধ্যে থাকবে, কারণ বৃহস্পতির পোস্টিং এখনও বেটার আছে। আপনার অ্যাসেন্ডেন্টের ডিগ্রি যদি 7 ডিগ্রির থেকে বেশি হয়, তাহলে কিন্তু অল ওভার দ্য রবির গোচর আপনি কিন্তু ভালো ফলই পাবেন। শনিকে একটু স্ট্রেন্দি হতে হবে, তবেই কিন্তু বেটার সময় পাবেন। লাভ লাইফ বা লাভ রিলেশন, স্টুডেন্টদের হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ দৃষ্ট হচ্ছে। যাদের সিওপিডির প্রবলেম আছে, যাদের ব্রিদিং ট্রাবল আছে, বা ধরুন
যাদের ক্ষেত্রে কিডনি দুর্বল বা প্যানক্রিয়াস দুর্বল আছে তারা সাবধান থাকবেন। যাদের শরীরের ক্ষেত্রে লিভারের যত সমস্ত প্যারামিটার আছে সেগুলো যদি অ্যাবনর্মাল থাকে, ডাক্তারবাবু ওষুধ দিয়ে থাকে, সেগুলো নিয়ম করে খাবেন। শরীরে শক্তিবর্ধক যদি কোনো ওষুধ দিয়ে থাকে, ভিটামিন বা এই জাতীয় কিছু, সেগুলো নিয়ম করে খাবেন এবং একদম ব্যালেন্স ডায়েট করবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বেটার ফল পাবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, ফার্স্ট লর্ড 10th হাউসে রয়েছে। 10th হাউস থেকে আমরা যত সমস্ত আমাদের মানে 10th হাউস হচ্ছে আমাদের একদম ফোর্থ কেন্দ্র। লগ্নকে আমরা কেন্দ্র কোণে দুটি গুণই থাকে, তার ফলে চতুর্থ দ্বিতীয় কেন্দ্র, সপ্তম তৃতীয় কেন্দ্র, 10th হচ্ছে ফোর্থ কেন্দ্র। তো 10th হাউসে রবির অবস্থান করা সব থেকে বেস্ট অবস্থান হিসেবে মহর্ষি পরাশর বলে গেছেন একাধিকবার, এবং সেখানেই রবি অবস্থান করছে, পরবর্তী 1 মাসের জন্য করবে। তো সেই হিসাবে আপনার মান যশ খ্যাতি প্রতিপত্তি কর্মক্ষেত্রে প্রভূত পরিমাণে বৃদ্ধি পাবে। কাজের ক্ষেত্রে কুশলতা বলুন, আপনার অফিসে আপনার সিনিয়র জুনিয়র কন্টেম্পোরারি প্রত্যেকের সাথে সম্পর্ক বলুন, এটা কিন্তু বেটার করবে। কিন্তু একটা জিনিস বলে রাখি, এই সমস্ত বেটার অ্যাসপেক্ট পেতে শুরু করবেন কিন্তু 23-24 তারিখের পরে, শুরুতেই পাবেন না। কৃতিকা নক্ষত্রের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যায় যারা জন্মেছেন তারা কিছুটা জানেন ছকগত। কৃতিকা নক্ষত্র ইজ আ ফাইটার। কার্তিকেয়, আমাদের লর্ড কার্তিকেয় জন্ম, তো মানুষ শেখায়, তো ওয়ারিয়ার যোদ্ধা, আমাদের টোটাল মেটেরিয়াল ওয়ার্ল্ডকে সে রক্ষা করে। তো তার ফলে তাদের জীবনটা না বিকামস আ ব্যাটল ফিল্ড তাদের ক্ষেত্রে। তো রবি যতক্ষণ কৃতিকা নক্ষত্রে থাকে জীবনের মধ্যে বেশ কিছু উথাল পাতাল দেয়, কারণ এটা অ্যাসেন্ডেন্টের লর্ড বা মূল ত্রিকোণের নিজের নক্ষত্র। তো রবির ক্ষেত্রে এই নক্ষত্রের মধ্যে অহেতুক বাক বিতণ্ডা, বিড়ম্বনা, সমস্যা এরা না আহ্বান করে এই নক্ষত্র। মানে সবসময় যে তারা ইন্টেনশনালি করে তা নয়, তারা এই সমস্যার সম্মুখীন অটোমেটিক্যালি হয়ে যায়, সেখান থেকে তারা জড়িয়ে পড়ে সমস্যার মধ্যে, ফলে তাদের জীবনে প্রভূত জটিলতার সৃষ্টি হয়। তো কিছুটা সমস্যা অনেক সময় কারোর প্রতি দয়া পরবশ হয়, নিজের ক্ষমতার বাইরে প্রমিস করে দেয়, পরে সেটাকে যখন সে বাস্তবের সম্মুখীন হয় তখন দেখা যায় যে পরিস্থিতি তার আয়ত্তের অনেকটা বাইরে, তখন রবি বলে সে নিচেও নামতে পারে না, তখন সে অসম্ভব রকম একটা নিত্য যন্ত্রণায় ভুগতে থাকে। এই ধরনের প্রবণতাও কিন্তু আমি বহুবার হরোস্কোপের ক্ষেত্রে দেখেছি। অর্থাৎ যেটা অ্যাম্প্লিফিকেশন অফ থট হয় সেটা অ্যাকচুয়াল এক্সিকিউশন হয় না, তার প্রচেষ্টা থাকা সত্ত্বেও হয় না, ফলে তার মধ্যে একটা দ্বান্দ্বিক প্রবণতা তৈরি হয়। তো সেই কারণে বলছি যে 25-26 তারিখ থেকে সিচুয়েশন উইল বি ফার মাচ মোর কম্প্যাটিবল। যাই হোক, এই সময় আপনাকে যেটা দেবে প্রমোশন, স্যালারি ইনক্রিমেন্ট, তারপরে গ্রেটার অথরিটেটিভ পজিশন দেবে, হাই প্রেস্টিজ দেবে, হায়ার এডুকেশন দেবে, ওল্ড এজ প্ল্যানিং দেবে, হাউস রিনোভেশন, নিউ কনস্ট্রাকশন। যারা বিভিন্ন গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম করেন বা ধরুন সরকারের বিভিন্ন টেন্ডারের কাজ করছেন, বিভিন্ন কন্ট্রাক্টর আছেন, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আছেন তাদের ক্ষেত্রেও বেটার হবে এবং খুব উৎকর্ষতার সাথে এই কাজ তারা করতে পারবেন। তবে পার্সোনাল লাইফের সময় কিন্তু ভীষণভাবে কমে যাবে এই সময়। পার্সোনাল সময় মানে পরিবারকে সময় তারা খুব একটা প্রদান করতে পারবে না, তার ফলে সেখান থেকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যেতে পারে। পার্সোনাল ডিজায়ারও ফুলফিল হবে না। এক্ষেত্রে যা হবে সেটা হচ্ছে আপনার কার্মিক জায়গা অনেক বেশি ডেভেলপ করবে, সেটাও মেটেরিয়াল কর্ম, স্পিরিচুয়াল কিন্তু আমি বলছি না, মেটেরিয়াল কর্ম। সেটা যতটা পারবেন এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, কারণ বৃহস্পতির 5th হাউসে দৃষ্টি আছে। তো যদি সামান্য ব্যালেন্স করবার বা ছকে ন্যাটাল হরোস্কোপে যদি সেই স্ট্রেংথ থাকে, তাহলে কিন্তু বিষয়টি আপনি খুব সহজেই মানে বিষয়টিকে নিয়ে এগোতে পারবেন, সেটা খুব একটা সমস্যা তৈরি করবে না আর কি। শরীরের ক্ষেত্রে বলবো লিভার, গল ব্লাডার এবং তার সাথে অ্যাপেন্ডিক্সের সমস্যা, রাইট কিডনিতে সমস্যা, সেটা থেকে কিন্তু সাবধান। যাদের ক্ষেত্রে ব্লাড সুগারের টেন্ডেন্সি আছে, মোটামুটি 8-10 বছরের রয়েছে, তারা কিন্তু এই সময়টা
বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। সাইনাসের সমস্যা বা কাফ অ্যান্ড কোল্ডের সমস্যা সেগুলো থেকেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকবেন। আর একটা জিনিস বলবো, যারা বিভিন্ন গাড়ি চালান, সেটা 2 হুইলার 4 হুইলার যা হোক না কেন, পায়ের দিকে নজর রাখবেন, স্পেশালি ডান পা। আচ্ছা, কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 12th হাউসের লর্ড 9th হাউসে রয়েছে। এটা প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি ট্রাভেলিংয়ের যোগ দেখাচ্ছে, এবং সেই ট্রাভেলিং কিন্তু কিছুটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেলিং। আমরা অনেক সময় ট্রাভেল বলতে বুঝি 12th হাউস মানে সেটা ফরেন, এরকম খুশিতে ট্রাভেল, অর্থাৎ আপনি একটা সিনেমা দেখতে গেলেন, হয়তো আপনি নর্থ ক্যালকাটায় থাকেন, আপনি সাউথ ক্যালকাটায় সিনেমা দেখতে গেলেন, মেরে কেটে 15-20 কিলোমিটার যাওয়া হলো, কিন্তু এটাকেও কিন্তু এর মধ্যে ইনক্লুশন হয়, যেহেতু সেটা নিজের ইচ্ছায় যাওয়াকে বেশি পরিমাণে দর্শায়, তো সেটা দৃষ্ট হচ্ছে আর কি এক্ষেত্রে। তবে হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রাভেল, ট্যুরিজম, ফরেন কমিউনিকেটেড ওয়ার্ক যেগুলো রয়েছে, হ্যাঁ, সেই মানে ফরেনের সাথে যুক্ত কাজ, যেমন ধরুন আপনাদের বলতে পারি যে কার্গো মানে কাজ করছেন বিভিন্ন জাহাজে, ডকইয়ার্ডে কাজ করছেন, এভিয়েশন, শিপ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোনো হোটেলে কাজ করছেন, এয়ারপোর্টের মধ্যেই, যেখানে আপনার বিদেশি লোকের সাথে সংযোগ বেশি হচ্ছে এরকম কোনো জায়গায়, বা ধরুন আপনি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল চালাচ্ছেন, সেখানে আপনি বেশ কিছু ফরেন ঘুরতে যাবে, এরকম কোনো ভিজিটারকে নিয়ে আপনি যাচ্ছেন, বা আপনার কোনো লোক যাচ্ছে, তো সেই লোকেরও তো সেই যোগ থাকতে হবে, তবেই তিনি আপনার সাথে যুক্ত হবেন, তার সাথে আপনারও থাকতে হবে। তো সেই রিগার্ডিং কাজ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পজিটিভ ইফেক্ট দেবে। এবং তার সাথে ইন্টারন্যাশনাল স্টাডিজ যারা আছে, জিওগ্রাফি, জিওপলিটিক্স, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হ্যাঁ, এগুলোও কিন্তু বেটার আছে। বা ধরুন ইকোনমি, স্পেশালি সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনি কিছু লিখছেন বা আপনি কিছু রিসার্চ করছেন, এরকম কাজের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল পাবেন। এক্সপেন্ডিচার খুব হাই হবে। স্পিরিচুয়াল ট্রাভেলিং খুব বেটার আছে। পিতার শরীরের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ জায়গা শো করছে। থার্ড হাউসকে অ্যাসপেক্ট করবে প্রচুর পরিমাণে। তো থার্ড হাউসকে অ্যাসপেক্ট করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার সিবলিংসের সাথে রিলেশন কিন্তু এ সময় অনেকটা বেটার হবে, এবং দুজনের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ যদি কোনো কারণে তৈরি হয় সেটা বেটার হবে। তার সাথে যেটা বেটার আছে, ছোটোখাটো ট্রাভেলিংয়ের যোগও আছে, কর্মসূত্রেও আছে। বাট মাথায় রাখবেন যে রাহু যখনই নেমে আসবে, রাহু আপনার দ্বাদশে নেমে আসবে, তখন কিন্তু কিছু ভ্রান্তিমূলক ভ্রমণও দিতে পারে। সেটা অবশ্যই 22-23 তারিখের পরে। এমন কিছু ভ্রমণ, যে ভ্রমণ থেকে আপনার অ্যাকচুয়ালি শূন্য হাতে ফেরা ছাড়া খুব একটা কিন্তু উপকার কিছু আসবে না। কিছুটা কারেজও তৈরি করবে, আর আবার কিছুটা ইগো তৈরি করবে। বাট শনি যত দুর্বল হবে তত ইগো বেশি তৈরি হবে, যত স্যাটার্ন আপনার বেস হরোস্কোপে দুর্বল থাকবে। ডাইজেশন পার্টে নজর রাখবেন, এন্টায়ার ডাইজেশন পার্টে খাওয়া দাওয়া হালকা করবেন। ঠান্ডা লাগা থেকে সাবধান থাকবেন, স্পেশালি থ্রোট অংশ এবং আপার চেস্ট অংশ, যাদের টনসিলের সমস্যা রয়েছে তারা সাবধানে থাকবেন। যাদের সাইনাসের সমস্যা রয়েছে বা রোদে বেরোলে মাথায় খুব পেইন হয়, যে কারণেই হোক, সত্তর চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের শোল্ডারে পেইন হয় তারা কিন্তু বুঝে শুনে ওয়েট ক্যারি করবেন। সার্ভাইকাল পেইন হচ্ছে যাদের, হ্যাঁ, তারাও কিন্তু খুব সাবধান। আর যারা খুব স্মোক করেন তাদের বলবো যে পরিমাণ অবশ্যই কমানো, এটা সবাইকেই বলা, তাদের ক্ষেত্রে বেশি বলা। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 11th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল গেইন বা মানিটারি গেইন কিন্তু শো করছে। নেগেটিভ দশা হলে সাডেন মানিটারি লসও শো করছে। বিশেষত যদি বুধের সাথে, মনে করুন আপনার বুধের দশা চলছে, বয়স 60 ঊর্ধ্ব বা 55 ঊর্ধ্ব, এবং বুধের সাথে কোনোভাবে কেতু বা রাহুর দশা চলছে, বা বুধের সাথে রবির দশা চলছে, তাহলেও কিন্তু সাডেন লস হওয়ার যোগ রয়েছে এক্ষেত্রে।
স্পাউস বা পার্টনারের সঙ্গে যৌথ স্থাবর অস্থাবর সম্পত্তির যোগ দৃষ্ট হচ্ছে। এটা কিন্তু ভালো দশা এবং শনি স্ট্রং হলে কিন্তু, কারণ গোচরের শনি কিন্তু অবশ্যই বেটার ফল দেওয়ার জন্য রয়েছে, সুতরাং বেস হরোস্কোপের স্যাটার্ন যদি বেটার থাকে তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। রাজতুল্য কোনো ব্যক্তিবর্গের সাহায্যে নিজের ডেভেলপমেন্ট হবে, কিন্তু প্রচুর টাফ চ্যালেঞ্জ বা গভীর দীর্ঘমেয়াদী সমস্যায় নিজেকে ইনভলভ হয়ে যেতে পারেন কোনোভাবে। অবশ্যই এর জন্য শনি দুর্বল হতে হবে। মানে ধরুন আপনি এমন কোনো প্রফেশনে যুক্ত হলেন যে প্রফেশনে আপনার কোনো ইনস্ট্যান্ট কোনো শত্রু তৈরি হলো, এবং যে শত্রু বেশ সক্ষম এবং শুরু থেকেই আপনার প্রতি কুদৃষ্টি সম্পন্ন, এবং সে কিন্তু আপনার লুফোলস খুঁজবার চেষ্টা করবে এবং আপনাকে কনস্ট্যান্ট বিরক্ত করবে। এই ধরনের প্রবৃত্তি কিন্তু এক্ষেত্রে তৈরি হওয়ার যোগ আছে। একটু স্কেপটিক মেন্টালিটি তৈরি হতে পারে, একটু সন্দিগ্ধ মন এবং ডাউটফুল যেটাকে বলে, সেটা কিন্তু আপনার মানসিক শান্তি এবং সম্প্রীতিকে নষ্ট করবে। ইনহেরিটেন্স থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে, বাট পিতার শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তায় থাকবেন। পার্টনারশিপ ব্যবসায় বেটার গেইন আছে। স্পাউসের সাথেও যদি পার্টনারশিপ ব্যবসা হয় তাহলেও সেটা বেটার। এক্সপেন্ডিচার কিন্তু হেভি হওয়ার যোগ আছে, এবং এমন কিছু অ্যাবোর্টিভ এক্সপেন্ডিচার হতে পারে যেটার কিন্তু প্রয়োজন নেই। এবং আরেকটা জিনিস বলি, যারা বিভিন্ন রকম ধরুন এই মুহূর্তে শাস্ত্র অধ্যয়ন করতে চাইছেন বা ধরুন অকাল্ট কিছু করতে চাইছেন, তাদের জন্য বেটার আছে, বাট দশা ভালো হতে হবে। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখি অকাল্টের চর্চা নিয়ে যারা করেন বা যারা ফোন করেন, অনেকে সামনেও আসেন, তাদের আমি দশাগত স্ট্রেংথ খুব বেটার দেখি না। দশা না থাকলে অত দীর্ঘমেয়াদী এবং দীর্ঘ ধৈর্য সম্পন্ন জায়গায় কিন্তু প্রবেশ করে না করাটাই শ্রেয়। এটা আমার একটা জেনারেল রিকোয়েস্ট প্রত্যেককে, কারণ এতে ভ্রমিত হয়ে পথভ্রষ্ট হয়ে আপনি খুব শর্টকাট মেথড নিতে পারেন, যেটা কিন্তু লং টার্মে বেটার এফেক্ট দেবে না। শরীরের ক্ষেত্রে বলবো একদম লিভার এবং প্যানক্রিয়াস, এই দুটো অর্গানের যত্ন নেবেন, যত পারবেন ভাজা জাতীয় খাবার কম খাবেন, রাতের ঘুমের দিকে দৃষ্টি দেবেন। যাদের ঘুমের মধ্যে ধরুন কথাবার্তা বলা বা কিছু অ্যাবনর্মাল বিহেভিয়ার করার প্রকৃতি দেখতে পাচ্ছেন, এক মুহূর্ত দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 10th লর্ড 7th হাউসে পোস্টেড আছে। এখানে মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনার কর্ম অনুযায়ী, অর্থাৎ আপনার 10th হাউসের কার্মিক ফল বা 10th হাউস যে অবস্থায় রয়েছে তার কার্মিক ফল যেটা আছে সেই অনুসারে কিন্তু সে ফল দেওয়ার চেষ্টা করবে। যদি সেটা ঠিক না থাকে, অর্থাৎ শনি ঠিক না থাকে বেস হরোস্কোপে, এবং বর্তমান গোচরে যদি স্যাটার্নের স্ট্রেংথ সেভাবে আপনার উপরে না পৌঁছায়, তাহলে কিন্তু আপনি এই ফল পাবেন না, ফলটা অনেকটাই নেগেটিভ হবে। কার্মিক গতি ঠিক হলে প্রচুর প্রাপ্তি যোগ আছে, না হলে কিন্তু ডেফামেশন হতে পারে। আমি প্রত্যেককে বলবো একটু অতি সতর্ক থাকার, সক্রিয় নয় সতর্ক। কাজ করবার ক্ষেত্রে যে কাজই আপনি করেন, আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, সতর্ক থাকার বেশি জায়গা থাকতে হবে। আচ্ছা, গভীর গহন চিন্তাশীল এবং বুদ্ধি দ্বারা পার্টনার এবং স্পাউসের সঙ্গে ব্যবসা করতে পারেন। সেই ব্যবসা কিন্তু আপনার ক্ষেত্রে বেটার ফল প্রদানকারী হিসাবে দেবে। বাট মাথায় রাখবেন, তাদের ইমোশন, প্যাশন, সেন্টিমেন্ট মানে শুড বি প্লেসড প্রপারলি। অর্থাৎ ব্যবসা করতে গিয়ে শুধুমাত্র একটা সেই মেটেরিয়াল পদার্থের মতন বিহেভ করা, লভ্যাংশ বুঝে নেওয়া বা শুধু মেটেরিয়াল কথা বলা নয়। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ইমোশনাল ফিলিংসও রয়েছে যে কোনো কাজের প্রতি, সেটাকেও কিন্তু মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনার স্পাউসে যদি পার্টনার হয় সেক্ষেত্রে তো অবশ্যই দেবেন, সেক্ষেত্রে আপনি অনেকটা জানবেনও বেশি তার স্বভাব, নেচার, মানে যেগুলো সম্পর্কে, বা যদি কোনো অন্য মানুষও হন সেক্ষেত্রেও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তাহলে জিনিসটা থেকে দেখবেন দুজনেরই প্রোডাক্টিভিটির জায়গাটা বেটার থাকবে।
লিডারশিপ এবিলিটি তৈরি করবে। জব এবং বিজনেসের মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ হওয়ার এ সময় যোগ আছে। বা যদি দেখেন যে আপনাদের পামের কখনো যে ব্রেন লাইন আছে, ব্রেন লাইনের ওপর থেকে যদি বুধের দিকে বা রবির দিকে বা বুধ রবির মাঝামাঝি পোর্শনে কোনো লাইন যাচ্ছে বা সেই লাইন কোনোভাবে ডাবল হয়ে গেছে এবং বৃহস্পতির স্থানেও আমাদের ভাগ্যস্থান থেকে কোনো লাইন এসেছে, তাহলে বুঝবেন একের বেশি প্রফেশনকে শো করছে আফটার 35, তাহলে সেটাও কিন্তু আপনাদের জন্য বেটার ফল প্রদানকারী। ডোমেইন চেঞ্জ, সেক্টর চেঞ্জের যোগ আছে। অ্যাসেন্ডেন্টে যখনই কোনো বৃহস্পতি, রবি, শনি এরা যখন দৃষ্টি দেয় তখন কিন্তু একটা দৃঢ়তা দেয়, মাথায় রাখবেন। শনি দৃঢ়তা দেয় যত ডিসিপ্লিন হবেন, রবি দৃঢ়তা দেয় যত বেশি আপনি আদেশ কার্যকর করবার বা আদেশ দেওয়ার ক্ষমতা থাকবে, প্রপার লেজিটিমেট। বৃহস্পতি দেয় আপনি যত বেশি জ্ঞান আরোহণ করতে পারবেন, জ্ঞান মানে মেটেরিয়াল এবং কিছুটা স্পিরিচুয়াল, তত বেটার ফল আপনাকে প্রদান করবে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে অর্থোপেডিক পোর্শন কোমর থেকে একদম লোয়ার লিমস পর্যন্ত, একদম টার্মিনাল পোর্শন পর্যন্ত সাবধান রাখবেন। ব্লাডে যেন কোনোভাবে কোনো যদি কোনো সমস্যা দেখেন, সেপ্টিসেমিয়া জাতীয় কোনো সমস্যা বা পেটে কোনোভাবে ইনফেকশন হয়ে গিয়ে পেটের সমস্যা হচ্ছে, ভমিট হচ্ছে, তো সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। চোখের ব্যাপারে সতর্ক থাকবেন এবং স্কিনের ব্যাপারেও, স্পেশালি ব্যাক সাইড পিঠ পোর্শনে স্কিনের দিকে কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, 9th লর্ড 6th হাউসে রয়েছে। শত্রুদের কিন্তু আপনি বাই লাক, আপনার বেস হরোস্কোপে যদি বৃহস্পতি আপনার লগ্নপতি এবং 4th হাউস সে যদি বেটার থাকে, কারণ স্যাটার্নের পোস্টিং কম্পারেটিভলি বেটার আছে এখন আপনাদের সাপেক্ষে, যদি শনি খুব দুর্বল না হয় তাহলে কিন্তু বাই লাক তাদের ডিফিট করতে পারবেন এবং বিজয়ী বলে ঘোষিত হবেন। সার্ভিস রিলেটেড ওয়ার্ক টু বি কন্টিনিউড, সেটা কোনো চাকরি হতে পারে, কোনো কোনো ডোনেশন হতে পারে, কোনো চ্যারিটেবল ট্রাস্ট হতে পারে, বা কোনো অ্যাফরেস্টেশন হতে পারে, কোনো পশুদের জন্য বেটার কোনো অ্যাক্টিভিটিস হতে পারে, সেগুলো কিন্তু আপনাকে ভালো ফল দেবে। আচ্ছা, ছোট মানে আমি বলবো যে নিজের যতটা পারবেন, ছোট যারা বাচ্চা আছে, বাচ্চা মানে মোটামুটি মিডিল চাইল্ডহুড এজে 4-4.5 বছর থেকে 9-10 বছর পর্যন্ত বাচ্চা যারা আছে একেবারে, তাদের কিন্তু যতটা পারবেন টেক কেয়ার করবেন এবং এতে নিজের কার্মিক বার্ডেন কিন্তু আপনার অনেকটা দূর হবে। 6th হাউসে রবি কিন্তু বেশ কিছু কার্মিক বার্ডেনের মধ্যে ফেলে দেয় এবং আপনার যদি ডাইরেকশন ভুল হয়ে যায় তাহলে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট, সেটা থেকে কিন্তু মাথায় রাখবেন সব সময়। লং টার্ম ডিজিজ থেকে কিন্তু আপনি বেটার হিলিং পাবেন, ভালো ডাক্তারের যোগাযোগ পেতে পারেন। যে সমস্ত কাজ এখনো শেষ হয়নি, কোনোভাবে সেমি ডান বা হাফ ডান বা কোয়াসি ডান হয়ে রয়েছে, সেগুলো কিন্তু বেটার দশা হলে ফুলফিল হবে। নিজের দোষকে প্রপার মিররের সামনে রাখবার চেষ্টা করবেন এবং সেখান থেকে বিচার করবেন, যে তাহলে দেখবেন যে পরবর্তী কাজের এক্সিকিউশনের ক্ষেত্রে কিন্তু সেটা ভালো হচ্ছে। দেখুন, 6th হাউস আমাদের যেরকম সার্ভিস আছে, শুক্রের ঘর আমাদের পরিবারকে সংহত করার জন্য নিরন্তর প্রচেষ্টা বা প্রয়াসকেও কিন্তু শো করে। তো ইট মেক্স আ ভেরি সিমিলার টাইপ অফ ব্যাটেল ফিল্ড, যেখানে আমাদের লড়াই করতে হয় এবং পরিবারকে সার্ভাইভ করানোর জন্য, নিজেকে সার্ভাইভ করানোর জন্য মেটেরিয়াল আর্নিং করতে হয়। তো সেই জায়গাটা কিন্তু এ সময় অ্যাক্টিভ করে এবং আপনার যে প্রপার এনিমিজ আছে তাদের কিন্তু এরাডিকেশনে সাহায্য করে এবং কিছুটা আপস অ্যান্ড ডাউনস দেবে। এবং শুধু তাই নয়, যদি কোনো ডেট থাকে, ডেট ইজ অলসো অ্যান এনিমি, তো বা ধরুন বডি পার্টসে কোনো দুর্বলতা আছে, সেগুলো থেকেও কিন্তু প্রপার হিলিংয়ের এ সময় কিন্তু প্রচেষ্টা হয়। বা আপনি কোনো লোন নিতে চাইছেন, আপনার কিন্তু এ সময় সেই লোন যদি প্রপার তার ইউটিলাইজেশন থাকে তাহলে সেটা কিন্তু এ সময়
ফুলফিল হওয়ার যোগ পরিপূর্ণভাবে রয়েছে। বাচ্চাদের উচ্চশিক্ষার জন্য কিন্তু ব্যয় হওয়া আছে যথেষ্ট, বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য হতে পারে, কিন্তু সেই ব্যয় পজিটিভ হবে। বিশেষত উচ্চশিক্ষার জন্য বাচ্চাদের যে ব্যয় আছে সেটা পজিটিভ হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে খেয়াল রাখবেন, যদি ওষুধ খান সেই রিগার্ডিং সেটাতে গাফিলতি করবেন না কোনো রকম। চেস্টের দিকে নজর রাখবেন, এবং যাদের প্যানিক অ্যাটাক বা হাইপার টেনশনের সমস্যা রয়েছে বা হার্টে কোনো সিরিয়াস ট্রাবল রয়েছে, চিকিৎসকের পরামর্শ নেন, তারা কিন্তু টু দ্য লেটার্স নির্দেশ মেনে চলবেন। মকরের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th লর্ড আপনার 5th হাউসে রয়েছে, এবং এই 8th লর্ড যদি কখনো 5th হাউসে থাকে, তো 5th হাউস থেকে 8th হাউস হচ্ছে তার 4th দৃষ্টি, তার কেন্দ্র। এক্ষেত্রে একটা কেন্দ্রকোণের সমন্বয় তৈরি হয়, তো কিছুটা পজিটিভ ফল দেবে, কিছুটা পজিটিভ ফল দিতে পারবে না। কিন্তু প্রথম যেটা তৈরি করবে সেটা আপনার মধ্যে না প্রচণ্ড পরিমাণে ঔৎসুক্য, যেটাকে বলে কিউরিসিটি তৈরি করা, এবং সেই কিউরিসিটি অনেক ক্ষেত্রে কিন্তু অহেতুকও তৈরি হবে, যার কোনো মানে নেই। আপনি দেখবেন রাস্তাঘাটে কোনো একটা গন্ডগোল হচ্ছে, কিছু লোক দেখবেন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে শুনতে থাকে, মানে খুব পরিষ্কার বোঝা যায় সেই মানুষগুলোর অ্যাকচুয়ালি কোনো কাজ নেই, মানে বা যেটা ইকোনমিক্সে বলে না যে ডিসগাইজড আনএমপ্লয়েড। 10 জনের কাজ 15 জন করছে, কাজ নেই, তো 15 জনই স্যালারিটা তাদের ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, 10 জন যেটা পেত তো কমে যাচ্ছে, সেরকম শ্রেণীর লোক। তো সেরকম শ্রেণীর লোক হওয়া থেকে বিরত থাকবেন, এরকম কিন্তু আপনাকে কিছুটা টার্ন করতে পারে। গ্রহ কিন্তু তার আবেশের মধ্যে নিয়ে নেয় সবসময়, এবং রবি কিন্তু অন্য প্ল্যানেটকে দিয়ে কার্যকরিতাকে করিয়ে নেয় কোনো না কোনোভাবে। স্ট্রং ইনক্লিনেশন, ডিপ স্পিরিচুয়ালিটি এবং ডিপ ফিলোসফিক্যাল সায়েন্স যেটাকে বলা হয়, অর্থাৎ বিজ্ঞান তার যে পেছনে যে দর্শন আছে সেই দর্শনের কিন্তু এই সময় যথেষ্ট তার এক্সপ্যানশন এ সময় দেখা যায়, বা অনেক সময় হাইপোথিসিস আকারে আসে। সেই হাইপোথিসিস কিন্তু পরবর্তীকালে পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হয় যে না, ইট হ্যাজ বিন দ্য রাইট টেকেন ডিসিশন। তো সেটাও কিন্তু বেটার আছে। ব্যক্তিগত প্রচুর প্রচেষ্টার দ্বারা কিন্তু জ্ঞান আরোহণ হবে। এই সময় মেমোরি, কনসেন্ট্রেশন, পারসিভিয়ারেন্স স্টুডেন্টদের জন্য বেশ কিছুটা ইমপ্রুভ করবে। ভ্যালিউজ বা এথিক্স এ সময় কিন্তু আপনাকে বেটার দেবে। অ্যাকচুয়ালি কৃতিকা নক্ষত্রের রবির অবস্থান খুব ভ্যালুজ, এবং যেটা আমি বলছিলাম এটা দান্দিক প্রবণতা তৈরি করে, এটা কিন্তু অ্যাকচুয়াল কাজ আপনাকে দেবে। এবং মানিও আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা পজিটিভ ফল দেবে, সন্তানদের আপগ্রেডেশনের জন্য পজিটিভ ফল দেবে। আর সন্তান, বিশেষত সন্তানের বয়স যদি 23+ হয়, তাহলে কিন্তু অবশ্যই তার লেখাপড়া, তার ধরুন উচ্চশিক্ষা বা তার চাকরি বাকরি, সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার ফল এ সময় পাবে। আচ্ছা, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দ্বারা সন্তানদের সাথে যদি কোনো কারণে কোনো ক্লেশ বা বিভেদ বা কোনো কারণে কোনো মনোমালিন্য সৃষ্টি হয়, সেটাও কিন্তু দূর করবার জন্য যথেষ্ট ভালো যোগ এ সময়ে রয়েছে। 11 স্থানে দৃষ্টি আছে, তার ফলে বন্ধুবান্ধব বা পরিচিত কিথান কিনসের দ্বারা সাডেন ফাইন্যান্সিয়াল কিন্তু গেইন, এবং ফরেন ট্যুরেরও কিন্তু যোগ আছে, বা ফরেন ট্যুর কোনো কারণে কোনো ডকুমেন্টসের কারণে যদি আটকে থাকে, সেটা কিন্তু এ সময় রিজলভ হয়ে যাওয়ার যোগ রয়েছে। হেলথ নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে, বিশেষত ফিমেল যদি হন তাহলে আপনার এন্টায়ার মানে মিডল ডাইজেস্টিভ পার্ট থেকে লোয়ার ডাইজেস্টিভ পার্ট এবং তার সাথে রিপ্রোডাক্টিভ অর্গানস থেকে সাবধান, বা ইউরিনারি ব্লাডার, বাম দিকের কিডনি, সেদিক থেকেও কিন্তু সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে কোনো কারণে মনে করুন যে কোলনে সমস্যা রয়েছে, অ্যানাসে সমস্যা রয়েছে, বা ধরুন অ্যাপেন্ডিক্সের প্রবলেম রয়েছে, ইউরিন ইনফেকশন হচ্ছে, তারা কিন্তু বিন্দুমাত্র বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। বয়স মোটামুটি 49-এর বেশি হলে এবং শনি যদি দুর্বল হয়, তাহলে কিন্তু হেভি অর্থোপেডিক সমস্যা আসবে এ সময় থেকে তার বিগিনিং, বা বলতে পারেন হাই কনসেন্ট্রেশন এফেক্ট আসবে। তো সেটা থেকে সাবধান থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন।
ডকুমেন্টস রিলেটেড কোনো বিদেশে যাওয়া আসা বা বিদেশে আছেন সেখান থেকে আপনি দেশে ফিরতে চাইছেন, কোনো ডকুমেন্টেশনে প্রবলেম হচ্ছে, এই সময় কিন্তু সেই জাতীয় জায়গাগুলো রিজলভ হবে। নিজের ক্রোধ বা ইগোকে যতটা সম্ভব মিনিমাইজ করবেন এবং সবসময় বন্ধু তৈরি করবেন। বন্ধু যদি নাও করতে পারেন নিউট্রাল থাকবেন, শত্রু তৈরি করবেন না। আমি মকরের ক্ষেত্রে বারবার বলি, রবি 8th হাউসের লর্ড, শত্রু তৈরি করবেন না, তাহলে কিন্তু সেই শত্রু লং রানে আপনাকে বিপদে ফেলতেই পারে। আচ্ছা, কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলি দি 7th লর্ড 4th রয়েছে, তো এক্ষেত্রে কেন্দ্রের যোগ হচ্ছে। তো বিবাহ, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি, নতুন ব্যবসায় বিনিয়োগ এবং বর্তমান যে সকল ধরুন ল্যাকুনা আছে, লুফোলস আছে, যে কারণে সবকিছু আটকে রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বিশেষ পরিমাণে এই সময় আস্তে আস্তে ক্লিন হতে থাকবে এবং আপনার সামনে প্রচুর বেটার কাজের যোগ আসবে, সুযোগ আসবে, সেগুলো থেকেও কিন্তু আপনি সামনে অ্যাডভান্স করতে পারবেন। ফ্যামিলি ওরিয়েন্টেশন খুব বেড়ে যাবে। 10th দৃষ্টি আপনার ক্যারিয়ারকে ইনফ্লুয়েন্স করবে, যেটা আমি বলছিলাম যে 4th থেকে 10th 4টে কেন্দ্রকেই কিন্তু, মানে 3টে যে মেজর কেন্দ্র, আমি লগ্নকে ছেড়ে বলছি, মানে লগ্নকে আসপেক্ট করি তো রয়েছে অ্যাকচুয়ালি, তো 4th 7th এবং 10th 3টে কেন্দ্রের এক্ষেত্রে কিন্তু ইনফ্লুয়েন্সড হয়ে রয়েছে। তো কেন্দ্র যখন ইনফ্লুয়েন্স থাকে, তো মনে রাখবেন তখন মানুষের কার্মিক প্রবণতা অত্যন্ত বাড়িয়ে দেয়। আমি খুব খুব মানে পৃথিবী বিখ্যাত, যেগুলো নেটে অ্যাভেলেবেল আছে, আমি বিভিন্ন জননেতা দেখেছি, প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তিত্ব যারা সারা জীবন মানুষের জন্য প্রভূত কাজ করে গেছেন, মানুষের জন্য মানে জীবন দিয়ে গেছেন, এরকম মানুষ, দেশের জন্য, এরকম মানুষের কিন্তু এই ধরনের কার্মিক প্রবণতা থাকে, মানে যাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে পরের জেনারেশন তার সুফল ভোগ করে, খুব পরিষ্কার ভাষায় বলতে হয়। তো সেই জায়গা কিন্তু তারা তৈরি করে। ক্ষেত্র নির্মাণের ক্ষেত্রে তাদের অসম এবং মানে একটা অপ্রতিদ্বন্দ্বীমূলক ভূমিকা তাদের থাকে। যত স্টেবিলাইজেশন হয় তত বেশি ভূমিকা থাকে, এই ধরনের গুণ আমি দেখেছি। তো এই জায়গাকে উন্নত করবে, নিজের পার্সোনাল ডিজায়ার, এবং 4th হাউস যেহেতু রয়েছে, পার্সোনাল ডিজায়ার এবং রেসপন্সিবিলিটি দুটোই কিন্তু একসাথে বৃদ্ধি পাবে। দুটোকে যদি আপনি ব্যালেন্স করে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার এই মুহূর্তে সব থেকে বেস্ট টাইম যাবে, কারণ রাহুও নেমে আসবে আপনার দ্বাদশে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, যারা বিভিন্ন ইলেকট্রনিক্স গুডসের, কমিউনিকেশন, সফটওয়্যার, ঔষধ বা ধরুন বিভিন্ন ভোগ্যপণ্যের ব্যবসা করছেন, বিশেষত যেগুলো রোজ ব্যবহারযোগ্য ভোগ্যপণ্য, সেই জাতীয় ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স গুডসে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সুফল প্রদান করবে 23-24 তারিখের পর থেকে। ইট উইল বি আন্ডারস্টুড এবং খুবই বেটার ফল আছে আপনাদের। ইমুভেবল অ্যাসেটও আপনাদের দেবে, সেটা কিন্তু শুধুমাত্র নয়, বাড়িঘর নয়, কমার্শিয়াল প্লেস বা জমির জায়গাও কিন্তু বেটার আছে। বিভিন্ন কমার্শিয়াল জায়গা, যেমন ধরুন কোনো দোকান হতে পারে, কোনো গ্যারাজ হতে পারে, কোনো কমার্শিয়াল প্লট হতে পারে, মনে করুন আপনি কোনো ব্যাংকুয়েট করবেন, সেই রিগার্ডিং কোনো ব্যবসা হতে পারে, কোনো স্কুল রিলেটেড ব্যবসা হতে পারে, হ্যাঁ, তো সেই বা ধরুন কোনো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া রিলেটেড ব্যবসা হতে পারে, আপনার ক্ষেত্রে কিন্তু বেটার ফল প্রদান করবে। যারা বিভিন্ন হর্টিকালচার বা এই সংক্রান্ত কাজের সাথে বা বিভিন্ন আয়ুর্বেদিক প্রোডাক্ট নির্মাণের সাথে যুক্ত রয়েছেন, যা ব্যবসায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিঃসন্দেহে ভালো ফল দেবে এ সময়। শরীরের ক্ষেত্রে বলবো আর্থারাইটিস, স্পন্ডেলাইসিস, বিশেষত মিডিল লোয়ার পোর্শন, কোমর থেকে লোয়ার পোর্শনের দিকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে মনে করুন রাতের দিকে, বিশেষত 7টা-8টার পর থেকে প্রেশারের ফ্লাকচুয়েশন হয়, পালসের ফ্লাকচুয়েশন হয়, থাইরয়েড অসমতুল্য আর কি, তো তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং কোনোভাবে গাফিলতি করবেন না। যারা ওষুধ খান, তার নিয়মিত ওষুধ খাওয়া, যারা হার্টের ক্ষেত্রে কোনো অপারেশন আছে বা এনজিও আছে, এরকম কিছু
সেই নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগছেন, তাহলে তেমন হলে সেকেন্ড একটা কারোর ওপিনিয়ন নিয়ে নেবেন, কিন্তু জিনিসটাকে ডিলে করবেন না কোনোভাবে। হার্ট সংক্রান্ত জায়গায় বা লাংস সংক্রান্ত জায়গায় কোনো রকম ডিলে করবেন না। আর যারা খারাপ দশায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো রাস্তাঘাটে চলাফেরা করা, সিঁড়ি দিয়ে নামা, বা ধরুন কোনো শার্প অবজেক্ট নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবার চেষ্টা করবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, 6th হাউসের লর্ড আপনার 3rd হাউসে বসে রয়েছে। 6th হাউসের লর্ড মনে রাখবেন যে আমাদের মানে 4, মানে 4, 6, 8, 12, বহু ক্ষেত্রে সেটাকে 4, 8, 12কেও বলা হয়, মোক্ষ ত্রিকোণ বলা হয়। তো 8th হাউস 12th হাউস যেটা হয়, 12th হাউসের যদি আপনি 7th হাউস দেখেন তাহলে সেটা 6th হাউস, তার ভার সেটা বহন করে। যেমন 4th-এর 10th বহন করে এবং 8th-এর 2nd বহন করে, তো সেভাবে তার ভার বহন করে। তো তার ফলে আমরা যে প্রারব্ধ কর্ম বা সেই কর্মের জন্য আমাদের বর্তমান সময়ে যে পজিটিভ বা নেগেটিভ যে জায়গা তৈরি হয়, সেটা যখন 3rd হাউসে আসে সেই রবি কিন্তু আমাদের সেই সোলকে, সেই ক্লিনিং প্রবাবিলিটি তৈরি করে, যার মাধ্যমে আমরা অনেক দ্রুত আমাদের সামনের যে বাধা বা বিপত্তিগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে এগোতে পারি, যদি আমাদের মধ্যে দুটো গুণ আমরা তৈরি করতে পারি। প্রথম হচ্ছে স্পিরিচুয়ালিটি, আর 2 নম্বর হচ্ছে প্রপার নলেজ। এই দুটো যদি আমাদের মধ্যে থাকে, আমরা কিন্তু সেটা এগিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারি এবং সে ক্ষমতায় সময় প্রদান করবে। এবং যেহেতু 4th হাউসে জুপিটার থাকবে, সে আপনাকে সার্বিকভাবে রবির এই গুণকে কিন্তু আত্মস্থ করতে পুরোপুরি সাহায্য করবে। শুধু তাই নয়, আপনাদের মনের মধ্যে যত রকম কলুষতা রয়েছে, নেগেটিভিজম রয়েছে, কোনোভাবে কোনো বিচার বা বুদ্ধি দ্বারা সম্পূর্ণ আটকে রয়েছেন, সেগুলো থেকে কিন্তু এই সময় পুরোপুরি আপনার বেরিয়ে যাওয়ার মতন প্রবাবিলিটিও কিন্তু এক্ষেত্রে শো করছে। এই সময় কনফিডেন্স বলুন, কারেজ বলুন, কনভিকশন বলুন, এগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাবে কোন দিকে? আপনার কর্ম, যে কর্ম কোনো কারণে পুরোপুরি ফুলফিল হয়নি বা ফুলফিল হতে চলেছে বা হাফ ডান হয়ে রয়েছে, বা আপনি কোনোভাবে কোনো নেগেটিভ চিন্তা থেকে সেদিকে এগোতেই পারেননি বা চাননি, সেই জায়গাটাকে কিন্তু আপনাকে পুশ করবে সে। বিশেষত চন্দ্রের নক্ষত্রে যখন 5th হাউসের নক্ষত্রে যাবে, তখন কিন্তু সে ফুললি আপনাকে পুশ করবে সেদিকে যাওয়ার জন্য। এবং যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আছে আপনার মধ্যে, যে পরম জ্ঞানের যদি কোনো কারণে অভাব কোথাও থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু আপনি এ সময় আত্মস্থ করে নিজের মেটেরিয়াল নেচারকেও ফুলফিল করতে পারবেন, মানে মেটেরিয়াল ডিজায়ারকেও কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন এ সময়। লাইফের যত নেগেটিভ থটস আছে, নেগেটিভ পিপল আছে, বা ধরুন কোনোভাবে আপনি মনে করছেন যে কোনো একটা খাবার সেটা আপনার জীবনের ক্ষেত্রে নেগেটিভ অ্যাসপেক্ট তৈরি করছে, আপনি হয়তো আপনার ইনটিউশন দ্বারা বুঝতে পারছেন, আপনি সেগুলোকে কিন্তু জীবন থেকে এ সময় প্রপার ওয়েতে এলিমিনেট করতে পারবেন এবং একটা সঠিক ট্র্যাকে, অর্থাৎ বলা যেতে পারে এটা এক ধরনের স্নান, যে স্নানে আপনার কিন্তু শরীর মন পরিষ্কার হবে। মন পরিষ্কার স্নানে কতটা হয় সেটা নয়, কিন্তু এক্ষেত্রে মনের মানে যে কলুষতা আছে সেটা দূর হয়ে কিন্তু সোল, এক্ষেত্রে মানে মন বুদ্ধি অহংকার দ্বারা সোলের উপরে যে আবরণ থাকে সেটা কিন্তু খসে পড়বে। তার ফলে সোলের মধ্যে যে প্রপার এনলাইটমেন্ট আছে, বা ধরুন পরিষ্কারভাবে বলা যায় যে কনসেন্স আছে, চেতনা, সেই চেতনা পার্টটা কিন্তু উদ্গ্রীব হবে এক্ষেত্রে। আচ্ছা, তার সাথে যেটা হবে সেটা হচ্ছে আপনার রোগ ঋণ শত্রু যেটা আছে সেটা কিন্তু তারা যথেষ্ট পরিমাণে এই সময় আপনার কাছে সাবডিউড থাকবে কোনো না কোনো ব্যাপারে। এবং
আপনার মধ্যে মধ্যে যে এক ধরনের অ্যাপ্রিহেনশন যদি তৈরি হয়, বা ধরুন কাজের ক্ষেত্রে মনে করছেন এ আমার বিরাগভাজন, এ আমার নামে কোনোভাবে গসিপ করছে, আমার মানে এক ধরনের আমার যে প্রকৃতি রয়েছে, তার ভাবমূর্তি রয়েছে, সেটাকে নষ্ট করবার চেষ্টা করছে নেগেটিভলি। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে নিজেকে রিমুভ করতে পারবেন এবং সেই রিগার্ডিং পজিটিভ ফলও পাবেন। নেগেটিভ একটা জিনিসই আছে, অতিরিক্ত কনফিডেন্স অনেক সময় কিন্তু আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। আপনার জন্মছকে যদি শনি দুর্বল হয় তাহলে কিন্তু আপনি মিস ডাইরেকশন চলে যেতে পারেন, বিশেষত চন্দ্রের নক্ষত্রে। তো সেটা চেষ্টা করবেন, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, স্পাউসের সাথে রিলেশন বেটার করবার চেষ্টা করবেন এবং একটা সম্মিলিতভাবে কাজ করবার চেষ্টা করবেন যতটা সম্ভব। এবং বুধও বেটার পজিশনে এসছে, সুতরাং আপনাকে অবশ্যই কিছুটা আগের থেকে বেটার ফল দেবে। যাদের ক্ষেত্রে চাকরি জব সিকার আছেন তাদের কাজের ক্ষেত্রে কিন্তু এই রবি ট্রানজিট আপনাদের যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। লট অফ কানেকশনস উইল বি কামিং, সেটা দেখতে পাবেন। মাতার শরীর নিয়ে সাবধান থাকবেন এবং পিতার বয়স যদি ৬৭ বছরের বেশি হয় তবে তাকে নিয়েও সাবধানতা অবলম্বন করবেন। শরীরের ক্ষেত্রে একটি অর্গানই বলবো, লিভার এবং কোলন, এই দুটো পোর্শনকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।